পড়ে। ভাবো তো, একজন যদি আরেকজনের মনের কথা জানতে পারে, দারুণ হয় না? কিন্তু এই মন বদলাবদলির খেলায় ঘটলো এক অঘটন। কি হলো জানতে দেখুন গৌতম রায় রচিত নাটক ছন্দপতন। আমাদের নাটক ছন্দপতন। হ্যালো, না না, এতক্ষণ ধরে পাগলের মতো হেসেই চলেছ। এত কি হাসির কারণ থাকতে পারে বুঝতে পারছি না। হ্যালো, না না, তখন থেকে পাগলের মতো হেসেই চলেছ। এত যে হাসির কি কারণ আছে বুঝতে পারছি না। তা না তো কি, পাগল না হলে অতক্ষণ ধরে কেউ হাসে? তাহলে রাগ হতে স্বীকার করতে বলো। আমার রাগ হবে নাই বা কেন? তুমি এতটুকু বুঝতে পারছো না? গৌরহরি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। আরে রাখো তোমার ফ্যামিলি ফিজিশিয়ান, দুনিয়ায় যেন আর কোনো ফ্যামিলি ফিজিশিয়ান নেই। আরে তা থাকবে না কেন? কিন্তু উনি তো আমার বন্ধু। বন্ধু? এই নিছকে তোমার রাগের কথা, জেলাসি। জেলাসি? ওই পেট মোটা লোকটার উপর উনি জেলাস। আর কি হচ্ছে, ওর নাম রেখেছিল গৌরহরি কলাপাত্র। ওর নামটা হওয়া উচিত ছিল পাফিলা দেওয়া পাত্র। যেমন দেখতে তেমন তার নোংরা স্বভাব। ওরকম করে বলো না। উনি মামুর কত পুরনো বন্ধু। দেখলে না তার চেম্বারে যেতে কিরকম খাতির যত্ন করলো। আবার পাশের দোকান থেকে মোগলাই পরোটা এনে দিলেন। চুপ করো, তোমাকে যেন আমি কোনোদিন মোগলাই পরোটা খাওয়াইনি। ডাক্তারকে ঢুকে গেছেন চেম্বারে, আর ডাক্তার অমনি ছুটলেন মোগলাই পরোটা কিনতে। আর সেটা তোমার জন্য, তুমি আমার সাথে ছিলে না। মোটেই না। তোমার ওই কিপ্টে ডাক্তার আমার জন্য মোগলাই পরোটা কিনতে যাবে তোমার ওই সুইমুখ দেখে? সে তুমি যাই বলো বাবু, ডাক্তার কিন্তু বড় ভালো লোক। যেই শুনেছে কাল সারা রাত আমার মাথা যন্ত্রণা, অমনি 6 প্যাকেট স্যারিডান নিয়ে এসে হাজির। আর অমনি তুমি গৌর কাকা বলে নাচ শুরু করে দিলে। এই অসুখ, আমি মোটেও নাচিনি। ওই হলো নাচো, নাচিয়েছো। ও আমি বড্ড রেগে গেছো। আচ্ছা, আমাদের বিয়ের পরেও কি? হ্যাঁ। হবে কোনোদিনও? মানে মানে আমার মাস্টার মশাই, মানে তোমার মামু, তার মনে হচ্ছে কোনোদিন বিয়ের ব্যাপারে আমাদের ব্যাপারে মাথা ঘামাবে। না না, আমি তো সেদিনও শুনছিলাম মামু মামির সাথে আমাদের বিয়ে নিয়ে আলোচনা করছে। আমার বিশ্বাস হয় না। দেখছে দুটো আইবুড়ো ছেলে মেয়ে প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর ওই দেখো উনি ল্যাবরেটরিতে ঢুকে ডু নট ডিস্টার্ব। দাঁড়াও, হচ্ছে তোমার আমার মামুকে অপমান। এই সোমা কোথায় চললে? না শোভা, মামু মামু। আচ্ছা আচ্ছা আচ্ছা, কান বলছি আর কোনো দিন বলবো। মনে থাকবে তো? একদম শিওর? আচ্ছা আমি শোনো, বলছি তুমি তো মামুকে বলো না তো। কি বলবো গো? এই যে আমি আর তোমার সাথে ওরে বাবা, কি হলো? তোমার মামুকে বলবো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না? হ্যাঁ বলবে। তার চেয়ে বলো তোমার মতো, তোমার হাত ধরে না আমি সীতার মতো পাতালে চলে গেছি। কে যাবে পাতালে? কে অনিতা বাবু নাকি? আরে এসো এসো, নন্দদুলার বাবু। নন্দদুলা না, নন্দগোপাল। আরে ওই হলো নন্দদুলা আর নন্দগোপাল। নন্দদুলা না নন্দগোপাল এক হলো? এই রামের নাম ছাড়া কোনোদিনও এক হয়? তা তোমরা যখন শিক্ষিত মানুষ বলছো, তাহলে তাই হবে। না, চাটা খেয়ে না দেখি। আচ্ছা নন্দদা, বলো দাদা বাবু। তোমার আর আমার নামের তো একটা মিল আছে। কেমন? এই যে তুমি নন্দ, আমি অনিন্দ। মিলল না? কি করে মিলল? কেন মিলল না? ও, নন্দ আর নিন্দ দুটোই তো আলাদা কথা। যেমন
এই জন্য বলি যে যেমন আছে তেমন থাকাই ভালো, বেশি এলো বদল করতে গেলেই মুশকিল। নন্দদা একটু ক্ষমা দেবে তো? তা দিলাম। তা দিদি, তোমাদের ওই ঝগড়াঝাটি কলহ সব মিশেছে? কলহ? হ্যাঁ, ওই ঝগড়াঝাটি কুটছুটি গো। আনন্দটা আমাকে ঝগড়া করতে দেখলে কখন? তা দেখার দরকার পড়ে না। দুটো গটিবাটি যখন একসঙ্গে থাকে, সে কালা বামুনিও বলে দিতে পারে। নন্দদা বলছি, বাবু কি সেই কাল সারা রাত থেকে ভেতরেই রয়েছে? দেখতে পাচ্ছ না ওখানে ডু নট ডিস্টার্বের বোর্ড লাগা? তো ওই ঘরে বাবু ঢুকলে তিনি আর বেরোন, সেই খাবারও পড়ে রয়েছে। এমনি করলে কি স্বাস্থ্য টেকে? কি যে করেন! তুমি আর বেরোননি? না, এই যে খাবারের থালা পড়ে আছে, উনি বেরিয়েছেন কিনা আমি জানি না, তবে খাবার খাননি সেটি তো বোঝাই যাচ্ছে। ডেকেছিল ওনাকে? পাগল, আমি ডাকতে যাব? জানো না ঘরে বাবু থাকলে মহিলারা আগুন হয়ে থাকে। আমার হচ্ছে মাথা খারাপ নাকি? আর মামিমা? ও মামিমা, তিনি আবার দেখবেন বাবুকে। তেনাকে কে দেখে? ওই যে ঠাকুর ঘরে ঢোকে 3 ঘন্টার কম তার রেহাই নাই। আচ্ছা অনেক তুমি বাবুর সাথে দেখা করে যাবে? হ্যাঁ, সেই রকমই তো ইচ্ছে ছিল। উনি একটা ঠিক আছে কাউকে ডেকে পাঠিয়েছিল। ঠিক আছে, তাহলে তুমি একটু বসো, আমি ওপর থেকে ঘুরে আসি। ঠিক আছে? জানো তো অনিদাদা বাবু, হ্যাঁ, এই বাড়ির না এই সব লোকের দায়িত্ব সামলাতে সামলাতে আমি এবার হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি তোমাকেই তো সব বাড়ির দায়িত্ব সামলাতে হয়। সামলাতে হয় মানে? ওরে বাবা, এই কাঁধেই তো পুরো বাড়ির দায়িত্ব। তা আবার সামলানো যায়? এক একজন এক এক রকম, কি করে সামলাই বলো দেখি দিন। তা তো বটেই, তা তো বটেই। এক একজন এক এক রকম। একজন যাবে ডাইনে, একজন যাবে বাঁয়ে। ওই যে বাবু ডু নট ডিস্টার্বের বদলা কি ওই ঘরে ঢুকবে, তিনি বেরোবেন না। ইন্দিমা ঠাকুর ঘরে ঢুকবে, তিনি 3-4 ঘন্টা আগে বেরোবেন না। আর থামবে কেন বলো? ওই সমাধি দিদিমণি বাড়ির বাইরে গেলে আর ফেরার নাম দিলেন না। বুঝেছি। এই রে, বড্ড মারছে। দাদা, আমি আসছি না। রাখলো তো আমি যাই। কোনো একটাকে সারা পাওয়া যাবে না। চেঁচিয়ে চেঁচিয়ে গলার শিক ছিঁড়ে গেল। যদি আলু ভাতের মতো ভাবতে পারতাম না এই নন্দটাকে, তাহলে আমার সব রাগ ঝুলতো। ওমা, অমিন্দ রে, তা বসে বসে বলছি, বাইরে হতে গেল। তা আসল বাবু, দেখেছো? মেয়ের কাণ্ড দেখে
বলি ওর সামনে আবার এইসব কথাবার্তা বলা কেন? কেন ওর সামনে বলবো না কেন? কি বাইরে লোক নাকি? না না তা নয়, ও বলবো বই কি, কিন্তু স্যার আমি বরং একটু ঘুরে আসি। কেন কোথায় যাবো তুমি? একটু বাইরে ঘুরে কোনো যাওয়ার দরকার নেই। জিনি তুমি বড়। আর ঢং করো না তো ভালো লাগে না। আর তুমি বরং তোমার ছাত্রের সাথে বসে আড্ডা মারো। তোমার ছাত্র, তোমার লেকচার, তোমার যন্ত্রপাতি, তোমার গোষ্ঠীর পিন্ডি, আর আমি সারা জীবন এখানে একা বসে থাকবে। তুমি 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 চাচানি বন্ধ করবে না আমি ফেল যাবার ওইটা ঢুকে যাবো? না 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 না, তুমি যাবে কেন? তোমার বাড়ি, তোমাকে কি কখনো যেতে বলতে পারি? আমি যাচ্ছি। ওরে নন্দ, এই হতভাগা নন্দ, আর যদি আলু ভাতে করে নাম রেখেছি তো আমার নাম রমলা নয়। হ্যাঁ হ্যাঁ অনিন্দ, তোমাকে কি যেন একটা বলছিলাম। কি বলছিলেন স্যার? আমি তো ভুলে গেছি। আমার মনে পড়েছে, তোমার সঙ্গে আমার অনেক দিন দেখা হয়নি। সে কি স্যার? কালই তো বাজারে দেখা হলো। মামু, ও মামু, কে কে ও মা তোমার কোনো বিপদ? না বিপদ হবে কেন বলো? এটা কেন তুমি কি বলো তো মামু? কেন কেন কি হলো? তোমার কি খিদে, তেষ্টা কিছু নেই? কেন এই আমার মনে পড়েছে রে। ও সকাল থেকে তাই ভাবছি কি একটা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ এতক্ষণে মনে পড়েছে আমার খিদে পেয়েছে। হ্যাঁ সেই কাল রাত্রে যে তুমি ল্যাবরেটরিতে এক কাপ কফি খেয়ে ঢুকেছো, তারপরে আমি 5 বার, নন্দদা 3 বার, আর মামি। আরে মামির কথা থাক বাবা। আচ্ছা ডাক্তার তোমাকে কি বলেছিল মনে আছে? কে এই কচু গৌরী কি বলছো না? ও বেটা কিছু জানে না স্যার। কিছু জানি। আরে তোমার যে সঠিক সময় খাওয়া আর ঘুমের প্রয়োজন সেটা ডাক্তার না হলেও জানা যায়। হ্যাঁ মা, হ্যাঁ তোকে আর শাসন করতে হবে না। আমার সঙ্গে একটু অনিন্দর কথা আছে, এর কথাটা সেরে নিই। তোমাদের কথা বলে তোমার 3 ঘন্টার মতো নিশ্চিন্তি। না কচুন না, জাস্ট 10 মিনিট। তুই একটা কাজ কর মা, আমাদের জন্য একটু কফি করে দিলাম। ঠিক আছে, কিন্তু বেশি সময় পাবে না। না একদম বেশি সময় নেবো না। আচ্ছা কফি করবি। তুমি তোমার কফি খাও না। কি হয়েছে? চা করে নিয়ে আসবি। ঠিক আছে। হ্যাঁ 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 শোন, ডিরেক্ট ফিরে যাবে নন্দটাকে বানাতে হবে না, তুই মা বানিয়ে আনবি। হ্যাঁ ঠিক আছে। ও জানো জানো অনিন্দ, আজ আমার যেটি আনন্দের দিন তোমাকে বোঝাতে পারবো না। এতদিন পর আমার পরিশ্রম সার্থক হতে চলেছে। সে কি স্যার? এতক্ষণ তো খবরটা দেননি। তার মানে ওই গিনিপিগ দুটো বেঁচে আছে? আর বাত আছে, মানে দুজনের মনের কথা বুঝতে পারছে? একদম পাচ্ছে। শুধু তাই নয় অনিন্দ, জানো ওই ইউনিফর্ম কি করতে না আমি খাঁচার মধ্যে অভুক্ত অবস্থা রেখে দিয়েছিলাম। হ্যাঁ খিদের জ্বালায় ওরা দুজনকার গা শুরু করছে, খাদ্যের অনুষ্ঠান করছে। খিদে পেলে তো তাই তো করবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু জানো তারপর কি করবো জানো? তারপর না আমি একটা গিনিপিগকে আর একটা গিনিপিগের থেকে আলাদা করে দিলাম। তারপর তারপর একটাকে রাখলাম খাঁচার ভিতরে, একটাকে রাখলাম খাঁচার বাইরে। হ্যাঁ বুঝেছো? বুঝেছি। হ্যাঁ তারপর হচ্ছে ওই খাঁচার ভেতরে যে গিনিপিগটা ছিল তাকে তার মতো খাবার দিয়ে ছেড়ে দিলাম। আচ্ছা হ্যাঁ এবার ভাবো, যদি ওই খাঁচার গিনিপিগটা চাইলে পুরো খাবারটা খেয়ে নিতে পারতো। আমি তো তাই করতাম। হ্যাঁ কিন্তু কি করলো জানো? কি করলো? সে পুরো খাবারটা খেলো না। আশ্চর্য। একদম সে ঠিক অর্ধেক খাবারটা খেলো আর অর্ধেকটা বাইরে গিনিপিগের জন্য ছেড়ে রেখে দিল। ইজ ইট ট্রু স্যার? আমি তো মশলা করছি। না না স্যার, মস্করা করছেন না। কিন্তু এটা তো একটা নিঃশব্দ অ্যাচিভমেন্ট। কিন্তু এটা কি স্যার আমাদের সোসাইটিতে একটা ব্যাড ইমপ্যাক্ট ফেলবে না? মানে তুমি বলতে চাইছো মানুষ সমাজে এর কুফল? হ্যাঁ, এই দুজন যদি দুজনের মনের কথা বুঝতে পারে তো মানুষ তো ভাবনা চিন্তা করা ছেড়ে দেবে। কেন? এই ধরুন আজকে স্বামী অফিসে বসে বাড়িতে গিন্নি কি করছে তা বুঝে গেলেন, আবার গিন্নি কুমড়ো কাটতে কাটতে স্বামী অফিসে বসে কি করছে তা বুঝে গেলেন। কি মজা হবে বলো তো? এই খবর গিন্নির আজকে ফিস ফ্রাই খেলাম আর
আমি অফিস থেকে ফেরা পথে ফিস ফ্রাই হাতে নিয়ে ঘর ঢুকছে। আবে তো মজাটা কেমন না হবে? বুঝলাম স্যার, কিন্তু কুপনটার কথাও চিন্তা করুন। আজকে এই ধরুন, এই যে সবাই যদি মনের মোট কথা জানতে পেরে যায়, তাহলে তো লোকের ভাবনা চিন্তা করা ছেড়ে দেবে। ধরুন, এই বৈজ্ঞানিক তার বিজ্ঞান ভাবনা ছেড়ে দেবে, এই কবিরা তার কল্পনা করা ছেড়ে দেবে, এই লেখক তার লেখা নিয়ে ভাববে না। আবার ধরুন, এই বিয়ের ব্যাপারে বিয়ে কার বিয়ে কার বিয়ে? না না স্যার, এমনি যে কোনো লোকের বিয়ে। আচ্ছা। এই বিয়ের ব্যাপারে তার একটা তো ফ্রি লাভের ব্যাপার স্যাপার থাকে। তাহলে এই ব্যাপারগুলো যদি জেনে ফেলে আগে, তাহলে কি স্যার এই দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকবে না? হ্যাঁ, স্যার, আমি বলছি যে আমি না হয় বুঝলাম যে মনটা উল্টো পাল্টা হচ্ছে, কিন্তু স্যার কিভাবে হচ্ছে স্যার? তুমি দেখেছো আমার ওখানে দুটো টিমে দু রকম সলিউশন রাখা আছে। দুটো সিঙ্কে দু রকম সলিউশন রাখা আছে। এবার ধরো আমার শরীর থেকে রক্ত নিয়ে 1 নম্বর টিউবে আমি সলিউশনের সাথে আমার রক্তটা মেশালাম, আর তোমার শরীর থেকে রক্ত নিয়ে আমি 2 নম্বর টিউবে সলিউশনের সাথে মেশালাম। এরপর 1 নম্বর সিরিজে যেখানে আমার রক্ত দিয়েছিল ওই সলিউশনটাকে নিয়ে তোমার শরীরে ইনজেক্ট করবো, আর 2 নম্বর সলিউশন থেকে আমার শরীরে ইনজেক্ট করবো। তারপর ব্যাস 1 রাত্রি পরিপূর্ণ ঘুম। তারপর সকালে উঠে দুজনেই দুজনের মনের কথা বুঝতে পারবে। বাবা বাবা, কিন্তু স্যার অ্যাকশনটা কতদিন থাকবে? অ্যাকশনটা এই যতদিন না পর্যন্ত আবার ইনজেকশন নিচ্ছে। ও, ইনজেকশন নিলেই আবার আমরা পুরনো অবস্থায় ফিরে চলে আসবো? একদম। শুধু তাই নয়, আমাদের আগেকার পুরনো কোনো কথা একদম মনে থাকবে না। শুধুমাত্র ইনজেকশনটাই করা হবে উল্টো। বুঝেছি স্যার, বুঝেছি। মানে কথা হচ্ছে যে গিনিপিগের উপর আমার এই এক্সপেরিমেন্টটা মোটামুটি সাকসেসফুল। হ্যাঁ স্যার। কিন্তু মানুষের সমাজে এইটা কি ফল দেবে সেটা আমার জানা খুব দরকার। তার জন্য আপাতত আমাকে দুজন মানুষের দরকার। কেউ কি রাজি হবে স্যার? রাজি করাতে হবে, রাজি করাতে হবে। বুঝতে পারছি স্যার। ও বাবা, এ যে দেখছি চাঁদের হাট বসেছে, একে মা মনসা, তারপরে আবার ধুনোর গন্ধ। কি বাবা করছিস? কিছু না, এই যে চা খাও। তোর অর্ডার নাকি? আমি আবার তোমাকে কি অর্ডার দেব? তুমি হলে কি এবারে কর্তা? কথাবার্তা তো শুনে মনে হচ্ছে তুই এবারই কর্তা। না না বাবা, আমি বসে বসে আরাম করতে আসিনি, এখন আবার আমাকে যেতে হবে বাজার। এই নাও চাটা খাও। বাজারে? রঙ্গদা, তুমি বাজারেও যাও নাকি? ও বাবা, একের আমি রক্ষে নেই, দোষর হলো শুকরি। আমি বাবা মুখ্য সুখ্য মানুষ, রামায়ণ মহাভারত কিছু জানি না, তবে তোমরা যখন বলছো তখন হয়তো জানি। তা শোনো, চাটা খেয়ে পড়ে যাও, নাহলে কিডনি তোমার মাথাটা নেড়া করে দেবে। রক্তের গ্রুপ সেটা কি জিনিস? মানে তোর রক্তে কোন শ্রেণীতে পড়ে? রক্ত শ্রেণী তৃতীয় শ্রেণী হবে, মানে যে শ্রেণীতে চাকর বাকররা পড়ে। কচু খাওয়ার ঘুম ছাড়ার কোনো কাজ নেই। বলছি কালকে যে একটু রক্তে কালচারটা করে নিয়ে আসবি। কি রক্তের আচার? সেটা কি জিনিস? কচু খাবে আর ঘুমবে, অনেক তো ওকে নিয়ে করবে নাকি? আরে কালচার। ও, সে আমি ঢের শুনেছি। তা দাদি কি হবে শুনি? মেন্টাল ইন্টারচেঞ্জ করবো আমি। ইন্টারচেঞ্জ? সেটা কি জিনিস? তাতে করে তুই আমাকে ডিস্টার্ব করবি না, আর আমিও তোকে শুনে বেশি বকবক করবো না। বাবা, তাহলে তো আমি বেঁচেই যাই। এই এত ঝঞ্ঝাট থেকে আমি মুক্ত
তাহলে তুই রাজি তো? আচ্ছা তোমার কি হলো বলো তো কথা বাবু? এই মাথার ব্যায়ামটা হলো নাকি সকাল সকাল? আরে নন্দদা, ব্যামো টেমো নয়। তুমি স্যারের মনের কথা বুঝতে পারবে, স্যার তোমার মনের কথা বুঝতে পারবে। তাই আমার মনের কথা স্যার সব বুঝতে হবে, তাহলে তো খুব ভালো। তা তুমি তাহলে ইঞ্জেকশনটা দিয়ে দাও তো। নন্দদা, স্যার কিন্তু তোমার সব মনের কথা বুঝতে পারবে। তা বুঝো, হ্যাঁ আমার মনের কথা সব বুঝতে পারবে। হ্যাঁ, এই রে, এতে আমি আবার বেমালুম সাহায্য দিয়ে দিয়েছি। এই মাত্র তো দিলে। হ্যাঁ, একই ঝামেলায় আমি পড়লাম গো। একই বুড়ো বয়সে আহাম্মকি। কি হলো কি তোর? তুই না, না। ইঞ্জেকশন নিবি না? ওই তো বাবু তোমার কথাই আমি নেই। ওই তো কিছু বললে হবে না বাবা। আমি নাই এসবে। আর আমি তোমার এই উড়াউটার ইঞ্জেকশনও নেব না। এই বুড়ো বয়সে আমাকে সে ফোটাবে আর আমাকে কি পাগলা পেয়েছো? তোমাদের এইসব কাণ্ড কারখানায় আমি নেই। আমি চললাম। দাও তোমার দাও বাবা, আমি না। বেটা শয়তান কোথাকার, কিছু বোঝে না, তারা কটু। এই সকালবেলা প্রথম অভ্যর্থনে শয়তান দিয়ে শুরু করলে? আরে তোমরা আসো 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 আসো। আরে তোমার দিকে নয়, গ্রেট ফিলোজফার নন্দকে। তা সকালবেলা তোমরা আগমন হেতু তোমার বাড়ি আর আমাদের বাড়ির মধ্যে পার্থক্য কি? বাবা কাইতি তোর ফাটা রেকর্ডার বাজাস না। হ্যাঁ, কেন বাজাবি তো আটকে যায়। হ্যাঁ, পার্থক্য থাকবি কেন। তা বসো তোমরা বসো। গুরু শিষ্যের কি আলোচনা হচ্ছিল? স্যার, মনে আছে তেমন কিছু নয়, মামুলি। তোমার মুখ থেকে তো তা মনে হচ্ছে না। মনে হচ্ছে বিশাল জটিল ব্যাপার, মানে সিরিয়াস কিছু। হ্যাঁ, মানে একটু সিরিয়াস। আসলে মেন জিনিসটা জানো? স্যার, বাবু মনে আছে কিচ্ছু কাজ করবো না। আমাদের মন জিনিসটা না খানিকটা না ফানুসের মতো। এই গ্যাস দিলি না তত্তর করে উপরে উঠে যায়। তা তোমার ছকে যা দেখছি তাতে করে তোমার চন্দ্রের উপর রাহুর দৃষ্টি আছে। হ্যাঁ, এই সময় এইসব মন্ত্র নিয়ে চিন্তা ভাবনা করা একদম ভালো নয়। বাবা দিদি, তোমাকে কতদিন ধরে বলবো বাবা, তোমার ওই ছক কুস্তি রাহু কেতুতে আবার একদম ভরসা নাই। বাবা তুমি ভাবো। দেখো, খেলায় তো পড়নি, পড়লে বাপ করে কুস্তি নিয়ে চটি শিখাতে কচু বলো আর চটি বলো, ব্যাপারটা হেসে উঠিয়ে দিও না। আচ্ছা বাবা, তা তুমি তাহলে অঙ্কনের কথা কি বলছিলেন? বলছিলাম মন জানাজানি তোমরা কোনদিন করেছো? এই ছোটবেলায় না একটা মেয়ে প্রেমে পড়েছিল। ও কিনা প্রেম করবে, তাহলে আমি ভালোবাসি বলতে বলতে মেয়েটার একটা মেয়েটাকে বিয়ে হয়ে যাবে। স্যার, আমি তাহলে একটু ঘুরে আসি। না, একটু বাইরে থেকে ঘুরে আসি। কোনো ঘোরাঘুরি দরকার নেই, বসো। তা কি হলো তাহলে? কি বলছিলাম? হ্যাঁ স্যার, আমি মনে করে দিচ্ছি, ওই যে মন জানাজানি। হ্যাঁ, মন জানাজানি। শোনো তোমরা দুজন আমার বিশেষ বন্ধু। তোমাদের সঙ্গে তো আমি সব কিছু জিনিস শেয়ার করছি। তো আমি না একটা জিনিস আবিষ্কার করেছি, তাতে করে না এই দুজন মানুষ দুজনকার মনের কথা জানতে পারবে। স্যার, বাবা স্যার করো না তো। মানে হচ্ছে ওই আবিষ্কারের জন্য না আমার না একটা এক্সপেরিমেন্টের দরকার। মানে যার সঙ্গে আমার একটা মানুষ লাগবে, যার সঙ্গে না আমি মেন্টাল ইন্টারচেঞ্জ করবো। তো স্যার, আমি তো সেই লাইনে আসছিলাম, বসা তুমি। হ্যাঁ, তো তোমার বিশেষ বন্ধু, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, মানে তোমাদের কাউকার সাথে কি মেন্টাল ইন্টারচেঞ্জটা করা যেতে পারে? কি আর পারবে?
নিশ্চয় পারবে। এতে আবার আপত্তির কি আছে? বাবা তোমরা রাজি তাহলে? না, আমার একটু আপত্তি আছে। কেন কেন তোমার বর্তমানে 3টে গ্রহ এক জায়গায় বসে বেঁচে ঝামেলা শুরু করেছি, তার উপরে কুকুরটা হল। এই সময় রিস্ক নেওয়া একদম উচিত হবে না। বাবা এখানে দুটো মানুষের মনের কথা জানতে পারবে, তাই তো? তা বাবু রাহুর কি ঘটা ক্ষতি হবে আমি শুনিয়ে? তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা দাঁড়ালো এটাই, একজনের সঙ্গে এটার ইন্টারচেঞ্জ করবো যে আমার মনের কথা জানতে পারবে, আর অপরজনা আমি জানতে পারবো। না, আর 4 ঘন্টা 42 মিনিট পরে সোনি এসে এন্ড করছি। না ভাই, এই পাগলা গাড়াতে যেতে রাজি নয়। এত বড় তুমি পাগল, আমি বাড়ি যাই। কেন কেন তোমার কিছু অসুবিধা? আমার হাটের ব্যামো। তো তাতে কি হলো? আমি উল্টো পাল্টা ইঞ্জেকশন নিয়ে মরে যেতে পারি। মরে গেলে আমার তোমরা তোমরা কিরকম আমার বন্ধু জানা আছে। কি আইডিয়া? চিল্লাতে পারো? একটা লোকের পাওয়া গেছে। কে? তোমার সহধর্মী। আমার সহধর্মী। তার মনের কথা আমার 20 বছর আগেই জানা হয়ে গেছে। এটা ফাটা মাই। তোমাদের কাউকে কিছু অসুবিধা থাকলে আমি অন্য ব্যবস্থা করবো, তোমরা যাও। কেটে পড়ি, কেটে পড়ি। যাও যাও যাও। চলো কেটে পড়ি। স্যার দেখলেন কাণ্ডটা? কিন্তু কাওয়ারের দল সালা। কিন্তু অনিন্দ, হ্যাঁ স্যার। রফিনের কথা মানে দিলীপের কথা আমার একটা জ্ঞানের চক্ষু কিন্তু খুলে গেল। কিরকম স্যার? আমি একে ওকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছো তুমি। কি বলছেন স্যার? একদম ঠিক। হ্যাঁ তুমি। কি করে হয় স্যার? 2 দিন পরে আমি আপনার ভাগ্নি জামাই হবো। তো এক কাছকে মানে ওই বিয়ের পর এই স্বামী স্ত্রীর মধ্যে তো একটা প্রেম ভাবের ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে আপনি তো আমার মনের কথা জানতে পেরে যাবেন। ঠিক কথা ঠিক কথা। কচু এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ আইডিয়া। আমি একটা জিনিস বলতে পারি সেটা বলতে আমরা এক্সপেরিমেন্টটা অনেক 2 দিনের জন্য করি, ঠিক আছে? আরে এই 2 দিন তুমি তোমার ভাবি বইয়ের সম্বন্ধে ভাবা টাকাটা ছেড়ে দাও। স্যার যদি ফেল করে? কথা বলছো অনেক, তুই বিজ্ঞানের ছাত্র না? ঠিক আছে স্যার, আমি রাজি। রাজি? হ্যাঁ রাজি। বাহ, বাঁচালে বাবা, কচু বাঁচালে। তাহলে না আজকে রাত 12টায়। আজই রাত 12টায়? হ্যাঁ, আজকে এই রাত 12টায় এই ঘরে এই স্থানে বিজ্ঞানের এক নতুন খেলা হবে। কি খেলা হবে গো? একটা দক্কা না গাবিলু? যা হবার হলো, সব গেল চলে। কচু না, আমি তো কিছুই বুঝবো না। জগতের যা বোঝার সব তুমিই বুঝবে। স্যার আমি তাহলে যাই। যাবে? বেশ ঠিক আছে, কিন্তু মনে থাকে যেন রাত 12টা। এসো বাবা এসো। দেখেছো? দেখো আমার রাত 12টা এই ছোকরার কি 12টা বাজাবে গো? রাত 12টায় কি হবে গো? কচু স্যার আমি তাহলে আসি। হ্যাঁ চলে যাও, আসো আসো আসো। হ্যাঁ দেখো কি? বলছি রাত 12টায় কি হবে গো? মন দেওয়া নেওয়া খেলা হবে। কি বললে? এই পুরো বয়সে মন দিয়ে দিয়ে বসে এ আমার কি সর্বনাশ হলো গো? কচু কচু, হ্যাঁ? কি করছো? আরে তোমার তো বয়স হয়েছে, 2 দিন পর তো ভাগ্নি জামাই ঘরে আসবে। তা 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 এই সময় এরকম চেঁচামেচি করলে চলে? তা বলি আমি কি সত্যি করছো?
আরে কচু খিদে পেয়েছে তাই নন্দকে ডাকছি। আরে আমি কিছু বললেই তো তোমার খিদে পেয়ে যায়। কখনো কি আমার সঙ্গে বসে দুটো কথা বলেছো? তোমার সঙ্গে কথা বলা মানে তো দোকানে দুটো মাইক ঠিক করে গ্যাগ 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 করে আওয়াজ করো। কি বললে? আমি মাই দিনরাত ক্যাকেট করি? না তুমি মাইক না, তুমি মোটর বাইক। দেখেছো? দেখো, বলছে কিনা আমি মোটর বাইক দিনরাত ক্যাকেট করি। আর যদি আলু ভাতে করে না মেখেছি তো আমার নাম রমলা নয়। হ্যালো হ্যালো 12টা বেজে গেল, এখনো পর্যন্ত অনিন্দের দেখা নেই। তাহলে কি ও ভয় পেল? না, অনিন্দ তো সেরকম ছেলে নয়। আগেও তো অনেক পরীক্ষা নিয়ে আমাকে সাহায্য করেছে, কিন্তু কিন্তু আজকে এরকম বললো কেন? না, 12টা বেজে গেল, ও কথা দিয়েছিল আমাকে আসবে, কিন্তু এখন বলতে এসে চলে না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে? অনিন্দ? ও এক্সট্রিমলি সরি স্যার, একটু দেরি হয়ে গেল। আসলে ওই আসার সময় কমলা করে একটা হাঁচি মারলো না। কমলা? কে কমলা? ওই স্যার আমাদের বাড়িতে কাজ করে। এই রাত দুপুরে হাঁচি হাঁচি সময় পেল না? স্যার ঠিক বলেছেন স্যার, ওসব হাঁচি কাশি দেখলে আমাদের বিজ্ঞানের লোকজনদের সব চলবে না। তো স্যার আপনার সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, একদম এভরিথিং ইজ ওকে, আমার রেডি আছে সব। নন্দদা মন্দ ও এখন গাঁজাকে ঘুমাচ্ছে। আর মামিমা? ও মোটামুটি 7টার সময় দেখেছিলাম মাকে গরম তেল ঢালতে, তা এখন কাঠ। আর ইয়ে মানে আপনার নোট হবু বইয়ের নামটা মুখে আনতে আপনার মামলিং কেন? হ্যাঁ স্যার, ঝুমা কি ঘুমিয়ে পড়েছে? এত তাড়াতাড়ি ঘুমিয়ে বলে মনে হচ্ছে না, বইটা পড়ছে হয়তো। তাহলে স্যার একবার একটু দেখা করে আসি। কেন, কি হবে? মানে আর যদি দেখা না হয়? কচু পড়ে তো, হ্যাঁ কি বলতে চাইছো কি? মানে এক্সপেরিমেন্টের ব্যাপার তো, কিছুই তো বলা যায় না। আমার উপর বিশ্বাস রাখতে পারছো না? স্যার আমার নিজেরই ওপর বিশ্বাস নেই। তোমার কি না ফেল করছে? মিথ্যে কথা বলবো না স্যার, নার্ভ অলরেডি ফেল করে গেছে। চুপ করো, বাজে কথা বলে সময় নষ্ট করো না। আজকে তুমি এত বড় একটা আবিষ্কারের সামনে দাঁড়িয়ে আছো, তুমি দেখে নিও এই আবিষ্কারের সাথে ডক্টর দিবাকর দত্তের নাম যতদিন থাকবে, অনিন্দ তোমার নাম থাকবে। তবে বিপদ যে একবারে নেই তা আমি বলছি না। বিপদ? কিসের বিপদ স্যার? সব রকম কনসিডারেশন জন্য তৈরি থাকা ভালো। স্যার আমি নেই। মানে মানে আমি এই জন্য নেই, আমি বাড়ি যাবো। কচু তুমি বাড়ি যাবে? হ্যাঁ স্যার, আমার বাবা মায়ের আমার উপর অনেক আশা। আমার আশা নেই। তাহলে বুঝুন স্যার, এতগুলো লোককে কি আশাহত করাটা ঠিক হবে? তোমাকে না ফোন করলো নাকি? না, ঠিক আছে স্যার, আমি বাড়ি যাবো স্যার। তুমি একটা কাজ করো, আমার মনে হচ্ছে তোমার নাম ফেল করেছে। তুমি ল্যাবরেটরি ঢোকো, ঢুকে অ্যাকাউন্ট ব্র্যান্ড দিয়েছো। ওই দিকে কোথায় যাচ্ছ? আমার ল্যাবরেটরি
ব্র্যান্ডিতে ও ছেলেটা পুরো নার্ভাস হয়ে গেছে। সামান্য একটা এক্সপেরিমেন্ট তাকে এরকম করছে, আর খুব কি হতে পারে? বড় পাগলই হয়ে যেতে পারে। এ, পাগল কি বলছেন স্যার? কে কে পাগল এই যে একটু আগে বললেন। বললাম? হ্যাঁ। হ্যাঁ, সকাল পৌঁছানোর জন্য আমরা রেডি থাকা দরকার, যা খুঁজতে হয়ে না স্যার, আমি বাড়ি যাবো, আমি নেই স্যার। তোমার উপর আমার অনেক আশা অরিন্দ। আমি তো বললাম স্যার, আমি আর এতগুলো লোকের আশা ভঙ্গ করতে পারবো না। আর বাজে কথা বলো না। এ না না, আমার শরীর থেকে অ্যাকাউন্ট রক্ত না ধরো। এমন রক্ত নেবো না, বুড়োটাকে নেতিয়ে দেবো, তখন এক্সপেরিমেন্ট পেয়ে যাবে টাক ফেটে। কি বিক্রি করতে কি না রক্ত না? জি স্যার। ওরে শালা রে, কি আপনি ঘোড়া না কুকুর? এটা রক্ত না, কাল শুধু পড়ে গেল জায়গাটা। ও হয়েছে অনেক হয়েছে, বসো তুমি বসো। নিয়ে দিল বাবা রে বাপ। বসো 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 বস, বিক্রয় শান্ত বসো। আবার কি হচ্ছে কি এটা? দুর্গের নাম না অনিন্দ বিক্রয় দেখি। স্যার নিন, স্যার নিন, যত খুশি রক্ত নিন, বালতি বালতি রক্ত নিন। আমার রক্তটা সব দিয়ে দেবো, এই জগতে কে কার রক্ত সব দিয়ে দেবো। আমার রক্ত নয় স্যার, এই কর্পোরেশনের কলের জল, যে যত খুশি দিতে পারে। আমার আর কিছুই থাকবে না। ছেলে দেবে মা আমায় পাগল করে। শান্ত 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 দেখি। ব্যাস কমপ্লিট কমপ্লিট। এবার অনিন্দ কচু কি বলছো? তুই পাগলামি কেন করছো? এই তো একটু আগে বললেন আমি পাগল হয়ে যাবো। Don't be silly অনিন্দ, don't be silly. এই রাবিশ থিঙ্কিং ছেড়ে কিছু কংক্রিট চিন্তা ভাবনা করার চেষ্টা করো। ইউ আর আন্ডারস্ট্যান্ড মেডিসিন। স্যার এখন থেকে সেই জন্যই আমি আর কিছু ভাববো না। তার মানে মানে আমি ভাবলেই আপনি সব জানতে পেরে যাবেন, সেই জন্যই আর ভাববো না। ছি অনিন্দ, তাহলে আমার 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 এক্সপেরিমেন্ট চুলোই যাক আপনার এক্সপেরিমেন্ট। আবার রাবিশ টকিং। স্যার আমাকে কিন্তু চমকাবেন না। একটু পরে দিবাকর তোমার মনের অলিতে গলিতে আমি ঘুরে বেড়াবো। এতদিন যতগুলো লোককে ঠেকিয়েছো আর গ্যারা মেরে ওষুধ বার করেছো, আমি সবাইকে বলে দেবো। তাহলে তোর একদিন আমাদেরই কাল সকালে কচু খাওয়া ফেলে দেয়, পাগলামি করছো কেন? পাগলামি নয় স্যার, পাগলামি নয়। বেশি বাড়াবাড়ি করলে না আপনার ভাগ্নি সবাইকেও বলে দেবো, তখন সব কচু হয়ে যাবে। ও অনিন্দ অনিন্দ প্লিজ স্টেডি, এখন লাফালাফি করার সময় নয়। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি আপনি করবেন না স্যার। সোমাকে শব্দ বলে এসেছি, আসার সময় থানাতে একটা ডায়েরি করে এসেছি। বলেছি পুরো দিমাকার যদি ইনজেকশন দিয়ে আমাকে পাগল করে দিয়ে দেয়, তাহলে ওকে যেন হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যায়। তে মা আমায় পাগল করে। তুমি যেটা করছো সেটা তোমার নার্ভাসনেস, তোমার নার্ভ ফেল করেছে। স্যার আমি বাড়ি যাবো, মার্কেটে যাবো। কে বলেছে তুমি পাগল হয়েছো? জানেন স্যার, মা না আমাকে খুব ভালোবাসে। রোজ রোজ পাতার মিচুলি খাওয়ায়, টেংরি জুস খাওয়ায়। মা যদি দেখে না আমি যেতে দেরি করছি, তাহলে মা খুব রাগ করবে। স্যার আমি বাড়ি যাবো। বেশি চেঁচামেচি ঠান্ডা ঠান্ডা হয়ে বসো, বলো মনটাকে শক্ত করো, মনটাকে শক্ত করো। না স্যার, আপনি যে বললেন পাগল হয়ে যাবো, আমাকে দেখে বুঝতে পারছো না? আপনি কি করে জানলেন? আমাকে এই ওষুধ এত তাড়াতাড়ি কাজ করে না অনিন্দ। তুমি যেটা করছো সেটা তোমার সম্পূর্ণ পাগলামি। আপনি ঠিক বলছেন স্যার। আমাকে দেখে বুঝতে পারছো না? তুমি শান্ত হয়ে বসো, বসো মনটাকে শক্ত করো। স্যার দড়ি আছে স্যার? পাগল সব ঘুমাবার চেষ্টা করো, ঘুমাবার চেষ্টা করো, ঘুমাবার চেষ্টা করো। স্যার ঘুমাচ্ছে না। ভাবো 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 ভাবো, তুমি ডক্টর দিবাকর দত্ত, তুমি দিবাকরের অতীত, তুমি দিবাকর দত্তের ভবিষ্যৎ। তুমি ভাবো ইউ আর ডক্টর দিবাকর দত্ত, তুমি দিবাকর দত্ত, তুমি দিবাকর দত্ত। ভাবো ভাবো ভাবো।
ভালো করে ভাবো ইউ আর ডক্টর দিবাকর দত্ত। ও বাপরে বাপ। যা বাবা, এটা দুটি বিশাল বৃক্ষ কপালকে ধরে পরপর ধরনি কপাল। এরা কি রে বাবা? এদের কি বিছানা ছোটে না? এখানে ঘুমিয়ে পড়েছে। বলি ও কর্তা বাবু, কর্তা বাবু, ও দাদা বাবু, ওঠো। কাক পক্ষীরা সবচেয়ে বেরিয়ে গেল খাবারের অন্বেষণে। ওঠো বাবা, দেখো শুয়েছে যেন ছেত্রানো গোবর। এদিকে কথা মারলে গর্ব খেজুরে, এদিকে কথা মারলে ওদিকে উল্টে বসে। বলি ও দাদা বাবু, ওঠো, সকাল হয়ে গেল যে। নন্দ, সকালবেলা চেঁচামেচি করছিস কেন? আরে কত সকাল হলো জানো? ওঠো। কটা বাজলো রে? 7টা বেজে গেছে। কোনোদিন দেখেছিস আমাকে সকাল 7টায় উঠতে? যা বাবা, তুমি সকাল 7টায় ওঠো না 10টায়, সেটা আমি কি করে জানবো? সে তো জানবে শ্রীহরি। শ্রীহরি? শ্রীহরি আমার খোঁজ লাগবে কেন? কেন? শ্রীহরি তো তোমার বাড়ির সব কাজকর্ম করে, দেখাশোনা করে, সেই রাখবে। দেখেছিস নন্দ, তোকে পয় পয় করে বলি গাঁজা খাস না, গাঁজা খাস না। আরে কি যে বলেন না, আমি গাঁজা আগে খেতাম দাদা, এখন আর ওই গাঁজা ঠিক সহ্য হয় না। আর ডেবমি করতে হবে না, উনি গাঁজা খান না। যা বের এখান থেকে। না, বিশ্বাস করো, তোমার পিতা মাতা দেবী দিয়ে বলছে আমি গাঁজা খাই না। আমার পিতা মাতা? তারা অনেকদিন হলো স্বর্গে গেছেন, তারা নমস্য লোক। এ বাবা বাবা, তারা নমস্য লোক। তাহলে সেদিন বাজারে আমার কার সঙ্গে দেখা হলো শুনি? বাজারে দেখা হলো কার বাবার সঙ্গে? তোমার বাবার সঙ্গে। এই মিথ্যে কথা বলবে না। এই তখন থেকে না গাঁজা খেয়ে উল্টো পাল্টা ভাবছিস। যা বের এখান থেকে। কি যে বলো? ও কর্তা বাবু, কর্তা বাবু। আমার ওকে ডাকছিস কেন? ওমা, ওনাকে ডাকতে হবে না। উনি এখন চা খাবেন না কফি খাবেন না জল খাবেন আমাকে জানতে হবে তো। উনি আবার চা খাবেন মানে? আমি তো কোনোদিন তোকে চা খেতে দেখিনি। তুই এই তোকে দিয়ে না কোনো কাজ হবে না। না কানে ভালো করে শুনতে পাস, না চোখে ভালো করে দেখতে পাস। যা বের এখান থেকে। আবার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে কেন? না, আমি ভাবছি কি ভাবছিস? আমি গাঁজা খেয়েছি না তুমি চরস খেয়েছো। যা তুই বের এখান থেকে। কি যে বলে, কর্তা বাবু নাকি কফি খান না। দিনে 4-15-16 কাপ কফি না হলে চলে না। তিনি নাকি কফি খান না। এই আই বুড়া কার্তিকে বিয়ে না দিলে জগৎ সংসার রসা তলে। ভগবান আমি চাই। কি যে জ্বালা। এই নন্দটাকে না খুব তাড়াতাড়ি বিদায় করতে হবে, একে দিয়ে আর চলবে না। এই অরিন্দ, অরিন্দ ওঠো, নন্দ চা আনতে গেছে। কথা বলেন স্যার। স্যার স্যার বলছিলাম কাল সারা কি আমরা এখানে এখানে ছিলাম স্যার। কিরকম ভোলা মন নিয়ে তোমরা বিজ্ঞানের সারদা করো অনন্দ? হ্যাঁ, কাল রাত এখানে ছিলে, কিন্তু কেন ছিলে তা কি মনে আছে? হ্যাঁ স্যার ওই মন দেওয়া নেওয়ার ব্যাপারে স্যার। কারেক্ট। হ্যাঁ আচ্ছা অনিন্দ, হ্যাঁ তোমরা তুমি কি কিছু ফিল করতে পারছো? হ্যাঁ স্যার মানে এখন আমরা মর্নিং আওয়ার তো মানে একটু বাথরুম ভাব কচু, আমার গরম দই খেতে ইচ্ছে করছে। হ্যাঁ গরম দই সে বাপের কালে কোনোদিন শুনিনি। কেন? গরম দই কি হতে পারে না? হবে হয়তো আমরা জ্ঞানীগুলি মানুষ হবে হয়তো। আসলে আমার ভাবনা চিন্তা একটা থাকলো, আমাদের টোটাল এক্সপেরিমেন্টটা ফেল করলো কেন? স্যার আমার না আমারও মনে হচ্ছে তাই, মানে ব্যাপারটা ও রিয়াক্ট হয় কেন বলতো? দাঁড়াও, আগে এটাকে নতুন করে ভাবতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। আমার জামাটা কেন স্যার?
তাই তো, এটা কি করে হলো? এ বাবা, আমার গ্রাউন্ডটাও স্যার আমার গায়ে। তাই তো, কেউ টিকে ফেলার আগে চলো চেঞ্জ করে নাও, চেঞ্জ করে নাও। শোন স্যার, বলছি কালকে কি অনেক আমরা প্যান্ট খোলাখুলি করেছিলাম? সেই রকম ইনসিডেন্ট তো আমার মনে নেই। ওই কেউ আসার আগে না খুলছো কেন? ও স্যার স্যার ভেতরে চলো, ভেতরে চলো। কেউ আসার আগে চেঞ্জ করি। হ্যাঁ চলো চলো। স্যার একটু দাঁড়ান না। বলছি যে পাটা না আমার কেমন টলমল টলমল করছে, মানে বলছে তারই খেলছি স্যার। ফাজলামিয়া জায়গা পালো, চলো চলো। আবার গেল কোথায়? এখানেই তো শুয়েছিল, আবার গেল কোথায়? এ যেন শরতের বৃষ্টি, এই আসে এই চলে যায়, কোথায় যে যায় কি যে করে, কোথায় গেল এরা? কারা? কে আবার? পদ্মা বাবু আর অনিতা বাবু। সে কি? তারা তো এখানেই ছিল কাল সারা রাত, আর এই সোফাতে দুজনে শুয়েছিল। কোন আমি তো কিছু জানি না। তা গুরুরা চেলা, সব কথা কি তোমায় জানতে হবে? কি আশ্চর্য, অনিতা আমায় কিছু বলেনি। ও মা, বলেনি? না। তবে একটা কথা বলি দিদি, আমার কিন্তু অনিতা বাবুর হাব ভাব ঠিক লাগছে না, তুমি কিন্তু দেখে রাখো, দেখে রাখো। কেন বলে অন্তত কি বলতে চাইছ আমি বুঝলাম না। না সেরম কিছু না, কিন্তু আজকাল না মতি গতি কিরকম মুখুরো পুরো টাইপের হয়ে গেছে। না তো, কাল রাতেও তো কি সুন্দর আমি আমার সাথে কথা বললো। না না মতদা, তোমার নিশ্চয়ই ওকে বুঝতে কোথাও ভুল হচ্ছে, জানো তো? না না দিদি, ভুল হলে সবচেয়ে খুশি তো আমি হতাম। তবে একটা কথা বলি, সমস্ত মেয়ে ছেলে আর বেঁচে দিন আইগুলো থাকা ভালো নয়, বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলো, নইলে কিন্তু মুশকিল। আর হ্যাঁ, কথা তোমার অপরে ডাকছিল, কথার সঙ্গে একবার গিয়ে দেখা করো গে, যাও। ঠিক আছে সে যাচ্ছি, কিন্তু নন্দদা তুমি এমন একটা কথা বলে জানো, আমার প্রচন্ড মনটা একটু খারাপ হয়ে গেল। না, মন খারাপ করো না, একটু দেখে রেখো, যাও। ঠিক আছে, ওরা বেরোলে একটু খবর দিও। আচ্ছা, আমি যাচ্ছি। এরা যে কখন বেরোবে, আমাকে সে চা করতে পাঠালো, আর সে চা নিয়ে এবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা খাবে কে শুনি, কোথায় যে যায় কি যে করে, এই ধূমসমুদ্র দুটো। দেখলে অনিত, গিনিপিগ দুটো কি করলো? এখনো বলবে আমার বোঝার ভুল? ভেরি স্ট্রেস স্যার। ওরা একদম নিজেদের নিজের মনের কথা স্যার বুঝতে পারছে, তা আমাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কেউ কেন বলতো? আবার নতুন করে ভাবতে হবে। এই যে নন্দ, চা এনেছিস? এই না, চাটা খেয়ে নাও। আর একটু দেরি হলে আমাকে আবার চা করতে যেতে হতো, ঠান্ডা হয়ে যাচ্ছিল। তা যখন করতে হচ্ছে না তাদের দিয়েই ফেলে নন্দদা। নন্দদা? বাবু আমাকে নন্দদা বলে কেন রে? এবার কি নন্দ কাকা, নন্দ দাদু বলবে? অনিন্দ, কপি না। কফি কি হবে? চলো। অনিন্দ, তুমি কি বাড়ি ফিরবে? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু টান টান করে আসি, একটু রেস্ট করে নিতে হবে। সারা যে খবর গেল। ভক্ষণ আর কি হলো? সারা রাত তো পড়ে পড়ে বসে মতো ঘুমোলে। হ্যাঁ স্যার, ওদের কখন স্যার আসার কথা ছিল? হ্যাঁ, ওদের সকালকে বিকেলে আসতে বলেছি। আচ্ছা, তুমি তো থেকে গেলেই পারতে। না স্যার, না স্যার, একবার বাড়ি থেকে ঘুরে আসি, মা নাহলে ভাই চিন্তা করবে। আচ্ছা যাবে, তাহলে যাও। হ্যাঁ শোনো, বলছি কি তাড়াতাড়ি ফিরে এসো, মনটা খুব চঞ্চল হয়ে আছে। তা তো হবেই স্যার, তা তো হবেই স্যার। কত বড় ব্যাপার হতে পারতো বলুন তো স্যার, কিন্তু সব হেসতে গেল। না না, অত ভাবনা চলবে না। হ্যাঁ স্যার। নতুন করে সব ভাবতে হবে। হ্যাঁ স্যার। আমার মতো 60 বছরের বুড়ো যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, হ্যাঁ স্যার। তোমার মতো 30 বছরের যুবককেও আরো স্ট্রং হতে হবে। হ্যাঁ স্যার।
বলে কি ওর বয়স নাকি 60, ওর বয়স 30, আমার কি তাহলে 10 না 90? এই সব মাথা গন্ডগোল হয়ে গেছে, আমি কিছুই বুঝছি না কি যে সব বলছে। আবার এই অনুজা বাবু বাবুর সাথে সিগারেট কথাই বলে গেলি রে ও দাদা বাবু, ও দাদা বাবু, তোর আবার কি হলো? বাবুর সাথে যে সিগারেট খাচ্ছে খেয়াল আছে? কচু কি যাতা বকছিস? হ্যাঁ, কচুটাও রপ্ত করেছো, দেখি দেখি। বাবুর ঘড়ি, বাবুর চশমা, গাউনটাকেও নিয়েছো, কি করছো বলো তো? এই যত বের ওখান থেকে। এই তুই যাতা বকছিস এখন? না না, কি হয়েছে অনি দাদা বাবু, তোমার চরিত্র ঠিক আছে তো? আবার বলছি কচু তুই এখান থেকে যা, বের ওখান থেকে। যাবি না ফাজলামি করবি? হাসলামি? আমি ফাসলামি করছি? কি যে সব বলছো? কি নন্দদা, ওনার সঙ্গে ওইভাবে কথা বলতে আছে? জানি কর্তা বাবু, জানি উনি তোমার খুব ভালোবাসার মানুষ, তা বলে দুদিন পরে উনি তোমার ভাগ্নি জামাই হবে, তা বলে আমার সঙ্গে এমনি করে কথা বলবে? উনি হবেন আমার ভাগ্নি জামাই। ও বাবা, এটা হাসির হলো, এ তো সারা অর্ধেক পৃথিবীর লোক জানে উনি তোমার ভাগ্নি জামাই হবে। নগ্ন অভদ্র, তুই সীমা ছাড়িয়ে যাস না। আমি কখন অবদারি করলাম? তুই বলছিস আমি 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 আমার ভাগ্নিকে বিয়ে করবো? বলেছি না ওরকম ছেলে মতো আমার কাজ করবে না। হ্যাঁ নন্দদা, এই কথাটা শুনলাম বাজে। তুমি কি কখনো দেখেছো? দেখেছো? এই কথাটা কিন্তু খুবই অশ্লীল। হ্যাঁ ঠিক বলেছো, খুব অশ্লীল কথাবার্তা। আমি কোনো অশ্লীল কথা বলিনি, যা সত্যি তাই বলেছি। নন্দ সবসময় সত্যি কথা বলে। ও নন্দ সবসময় সত্যি কথা বলে, অনিন্দ ও বলেনি? বলে হরি বল, উনি আবার অনিন্দ কেন হতে যাবে? উনি তো আমার কর্তা বাবু। দেখো অনিন্দ, ও ঝুঁকটা না সকাল থেকে গাঁজা খেয়ে উল্টো পাল্টা বকছে। আমি না এবার একে বাড়ি থেকে বার করে দেবো। ভালো হবে না অনিন্দ দাদা, সকাল থেকে আমাকে গাল বন্ধ করছো। আমি এই বাড়ির চাকর হলেও আমার তো একটা সম্মান আছে। এই তবে রে হারামজাদা, এক্ষুনি তোকে বাড়ি থেকে বিদায় করবো। যাবে এখান থেকে। ওরে, ওকে এসেছে রে আমাকে ঘর থেকে তাড়াতে। আমাকে তুমি চেনো না। নন্দ মনের দিক থেকে খুব ভালো, কিন্তু রাখলে আমার চোখ থেকে ফেটে বাজ বেরোয়। এই অনিন্দ, ছেলেকে আমি ইটুলের মতন ছিঁড়ে ফেলতে পারি। নেহাত সমাধি দিদিমণিকে গলে পিঠে মানুষ করেছি, তাই এই যাত্রা ছেড়ে দিলাম, নইলে দেখাটা মজা। এই অনিন্দ, আমি না করে চুপ কর। নন্দদা, হচ্ছেটা কি? হচ্ছে কি? শান্ত, তুই যাও বাড়ির ভেতরে যাও, যে কাজ করো। ও বাবা, এখনো তো বিয়ে হয়নি, বিয়ে হলে তো মনে হচ্ছে গলা কাটবে। হ্যাঁ আবার সেই অশ্লীল কথাবার্তা? ও মা, আমি কোথায় অশ্লীল কথা বলছি বাবু? সকাল থেকে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিস। যাবে ওখান থেকে। কি সব যে বলছো? নন্দদা প্লিজ, তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো। আচ্ছা নন্দদা, তুমি বলো, তুমি কোনোদিন শুনেছো কোনো বাবা কোনো মামা তার ভাগ্নিকে তার মেয়েকে বিয়ে করেছে? আমি আবার এই কথা বড় কখন বললাম? ছি ছি ছি, এই কথা শোনাও আমার পা। চুপ কর ছোট, মিথ্যা কথা বলতে তো লজ্জা হচ্ছে না? আমি কোনো মিথ্যে কথা বলিনি, তুমি কখন থেকে আজে বাজে কথা বলছো আমাকে? ওরে আমার ধর্মপুত্র যুধিষ্ঠির, উনি মিথ্যে কথা বলেন না। এই চাপড় মেরে এখান থেকে, তোর আমার মুখ দেখতে ইচ্ছে করছে না। আমার মুখটা আমাকে কেউ দেখতেও বলেনি। যাও না, ওই সমাধি দেবীর মুখটা দেখো গে। তবে রে হারামজাদা, আমাকে মারলো, আরে দাদা আমাকে মারলো। তোকে ধাপাই পুঁতে দিয়ে আসবো, পচা কুড়ি। কচু আমাকে দিদিমণিও মেরেছে। এই ছিল বুড়ো মাছ আমার কপালে, ওই পুচকে ছেলেরা তো আমার মায়ের খেতে হলো। না, ওকে ধরে সোহাগ করবে। দেখো, তুমি নন্দদার হাত তুলেছো? বেশ করেছি, ওকে যে এখনো মেরে ফেলেনি, ওর বাপের ভাগ্যি। দেখেছো, দেখো দেখো কি সব বলে, আমাকে মারছে। এরপরে আমার আর এই ঘরে থাকা
মা হ্যাঁ, তুই জানিস না ও তোর আমার পবিত্র সম্পর্ককে অনেক কচু করে দিল। হায় ভগবান কি সব বলছো আমি তুই বিশ্বাস করে জিজ্ঞেস কর, অনেক তোকে জিজ্ঞেস কর। এই মায়ের ছোটবেলা গুলো তুলতে পারি করছো কেন তোমাকে মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি মাথা আমার খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোর ওই নন্দদার। ডিস্টার্ব খুলে পড়ে গেছে হ্যাঁ বলেছিলাম ওরকম ছেলে মতো না আওয়াজ করবে না। আমার বাথরুম ভেঙে যাচ্ছে। কি না কি অজুহাত করছো কেন কি হচ্ছে মামা মানে চলে গেল কেন যে কিছুই হয়নি, ও একটু নন্দদার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, রাগারাগি হয়েছে তাই। তোর তো ভুলভাল বলছে কেন ভুল ওই না তো। ভুল না আমাকে মা মাসি বলে ছি 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 ছি, লজ্জার কথা লোকে শুনলে কি ভাবতে বলো তো ও ও ও ও কিছু নয় শোনা, স্যারের একটু মাথাটা গরম হয়ে গেছে, ও বকা বকা করে দিচ্ছে, ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ 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 শোনো 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 শোনো, ভালো কথা, মানে স্যারের না কিছু বন্ধু বান্ধব আর আর ওই রিপোর্টাররা কিছু সন্ধ্যাবেলা এখানে আসবে, উনি আবার যা মাথা গরমের লোক উনি হয়তো ভুলে গেছেন, তো আমি বলছেন কি ওনাদের একটু জল খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ এই মাকুর আবার কি হলো মাকু তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি মামু মামু কোথায় বেরিয়ে এই যে আমার সামনে দাঁড়িয়ে আছো রসিকতা রসিকতা হচ্ছে, দেখবো দেখবো বিয়ের পর রাখতে রসিকতা করতে পারে। আগে বিয়ে হ্যাঁ মানে শোনো, আমাকে একটু বাড়ি ফিরতে হবে, আমি একটু আসছি। এই আমার কোথায় আছো তুমি বাড়ি যাবো না, বাড়ি হ্যাঁ এটাই তো তোমার বাড়ি এখনো হয়নি সোনামণি, তোমার মামা এখন ইঙ্গিত করে দেয়নি, তোমার মামা ইঙ্গিত করে দিলে এটা হবে। এখন আসছি, আমার দেখাবো। হে ভগবান এদের কি হলো নন্দদা দেখো কি সর্বনাশ হলো এরা দুজন কি ভুলভাল বলে যাচ্ছে নন্দদা ও নন্দদা ঘরে গিয়ে দেবো। দেখেছো দেখো সকালবেলা কে আমার মরা কান্না শুরু করেছে না নন্দ তো নেই আরে লোকটাই তো গেল কোথায় এই ঘর থেকে তো আওয়াজটা আসছিল তবে কে কাঁদছিল নন্দ এই নন্দবাবা নন্দ নন্দ তো নেই এই বাড়িটা হয়েছে একটা পাগলের খোয়ারি এ লাফাচ্ছে ও চেঁচাচ্ছে দিন রাত খিটির মিটির খিটির মিটির খিটির মিটির এই নন্দ আমার চাটা এখানে দিয়ে দাও তো বোমা গিন্নি, তুমি এখানে বসে আছো আর সারা বাড়ি আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। বাহ গলায় যে একেবারে সোহাগের মধু ঝরছে তা কি হলো কি আজ সূর্য আজ কোন দিকে উঠেছে না না না, সূর্য পূব দিকেই উঠেছে, তার নিজের বউয়ের সঙ্গে কি একটু সোহাগ করে কথাও বলতে পারবো না? সোহাগ আসে তাহলে তোমার কথা বলতে গেলে তো একবারে খিচিয়ে ওঠো আর ওসব মান কচু বলে চেঁচামেচি আরম্ভ করো তুমি আমার চেঁচামেচিটাই দেখলে আর ভালোবাসাটা তোমার চোখে পড়লো না। মরম সোহাগে একেবারে কত কত তা কি হলো কি আজ বাথরুমে বসে হঠাৎ মনে পড়ে গেল কি এই আমাদের প্রথম বিয়ের কথা। মনে আছে এখনো থাকবে না, সে কি কখনো ভোলা যায় নাকি? যা গোমরা মুখ তোমার দেখে তো মনে হয় না আহ গিন্নি, তুমি আমার গোমরা মুখটাই দেখলে, ভেতরটা যে অন্তঃসলীলা ফলগুর মতো তা কখনো দেখলে না। আচ্ছা গিন্নি, এই তোমার মনে পড়ে সেই প্রথম দিনের কথা বিয়ের? হ্যাঁ বলো না প্রথম দিন তুমি আমায় কি বলেছিলে? মেয়েরা জীবনে অনেক কিছু ভুলে যায় কিন্তু ওই প্রথম রাতের কথা কি কখনো ভুলতে পারে আচ্ছা তাহলে বলো না কি বলেছিলে? না আমার বড় লজ্জা করছে বলো না। আজকে না সকাল থেকে না আমার সেই বিয়ের প্রথম রাতের কথা মনে করতে ইচ্ছে করছে। বলো না কি বলেছিলে? আমারও বারবার সেই প্রথম রাতে ফিরে যেতে ইচ্ছা করছে কিন্তু এমন কচু কচু করে চেঁচাও কি করবো বলো, নিজেদের তো আর ছেলে পুলে হলো না, তাই এরকম কচি কচি করে চেঁচায়। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন বলবো না, মায়েরই বলছি। মনে থাকবে হ্যাঁ মনে থাকবে। এবার বলো কি বলেছিলাম গো এই কি বলেছিলে বিয়ের প্রথম রাতে বলো।
বলেছিলাম, তুমি বলো। এই বলো না কি বলেছিলে? কি লজ্জার কথা! না হলো না, তুমি বলেছিলে ওগো আমাদের ওগো। একটা বেশ নামিয়ে দেবো তোমার। এই তুমি বলেছিলে ওগো আমাদের ওগো। এক চড়ে না কালের মাংস দেখলে দেবো। লজ্জার কথাটা এই কি নারী, তোমার কত রূপ দেখবো। রূপ দেখাচ্ছি। এই নন্দা, সিঁড়ির তলা থেকে চোর ঠান্ডাটা লাঠিটা নিয়ে আসো। তিন্নি, এ তোমার কি ধরনের প্রেম? প্রেম পার করছি। এই সোমা, একটা বোমা নিয়ে আসো। ও নন্দনা, আমাদের কি সর্বনাশ হলো গো? এই, stop, stop! সবাই মিলে এরকম চেঁচামেচি শুরু করে দিলে কেন? ওরে সোমা, এই ছেলের সঙ্গে তোর মামু তোর বিয়ে ঠিক করেছে। এই তোর ভালো ছেলে নমুনা। জানো কথা না, সকালে ওর পুচকা ছেলেটা আগে খুব জোরে মেরেছে গো। কি আশ্চর্য, কি ব্যাপার স্যাপার ঘটছে তুমি কিছুই বুঝতে পারছি না। ওগো, তোমার কি হয়েছে গো? আমার আবার কি হবে? তোদের কি হচ্ছে সেটা আমি জিজ্ঞেস করছি। ওমা, এখনো বলছি কিছু নাকি হয়নি। ওগো, কি অপরাধ করছিস? আমাকে কি তোর অনিত পেয়েছিস নাকি? হ্যাঁ? তুমি আমার অনন্ত নাও। ওরে আমি তোর মামু, তোর মায়ের আপন দাদা। দেখেছো? দেখো, আমার নোংরা কথাবার্তা বলছে। এই সোমা, তোর মামু ছেলে কোথায় গেল? তা জানি না কোথায় গেছে। তুমি ছাড়ো সব। অনেক কাণ্ড দেখো। মামুর গাউন পরেছে, আবার মামু চশমা পরেছে, আবার তোমার সামনে সিগারেটও খাচ্ছে। সিগারেট? কোথায় সিগারেট দেখছিস? চোর, চোর! ওই জন্য আমি প্রথমে বুঝতে পারিনি। এই ছোড়াটা পেছন থেকে এসে ছি 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 ছি, আমি তো মুখেও আনতে পারবো না। কে চোর? তুই চোর, তোর বাবা চোর। এই গিন্নি, সাবধান করে দিচ্ছি, বাবা তুলে কথা বলবে না। 100 বার বলবো, চোর, লম্পট, ভূতা, এই! এটা বাবা শুনে। এই আমি খেপে যাচ্ছি, এবার আমাকে ধর কিন্তু। অনেক কি করছো এগুলো তুমি? এই ছেলে মানুষের করো না, দুদিন পরে তোমার বিয়ে হবে, ছেলে পুলে হবে। যাও উপরে যাও, আমাকে বিকেলে একটা লেকচার দিতে হবে। লেকচারের মুখে মারবো ছাড়ু। ও মামি, তুমি একটু ভাবো প্লিজ, চুপ করো। চুপ করছি। আগে এই ভগৎ ছেড়ে এই বাড়ি থেকে বার কর। এই শোনো শোনো, তোমার মামুর এখানে আসবে এই বাড়িতে, এতে আবার আশ্চর্য হওয়ার কি আছে? আর আমার মামুর বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি আবার কখন বেরোলাম? ও বাবা, তোমার কি চোখের না পাওয়া যাচ্ছে? চুপ! এই সোমা, তোমার রাত্রে ঘুম হয়েছিল? অন্যদিনের থেকে বেশি। আচ্ছা আমি, তুমি কি নেশা টেশা করেছো নাকি? হ্যাঁ, কি আশ্চর্য, নিজের মামুকে চিনতে পারছে না। দেখেছো আমার কি সব নোংরা কথা বলছে? আচ্ছা আমার এই সমস্ত বউটার কি হয়েছে দেখো, সারাদিন ধরে দেখেছো। নন্দ, এই হাল হাওয়াতে ছেলেটাকে এখনো বাড়ি থেকে বার করে দিচ্ছিস না কেন? নেপই মানে দই, আমার বাড়ি, আমার পয়সা, আর আমাকে বাড়ি থেকে বার করে দেবে? শোনো আনি, তুমি ভুলে যেও না এই বাড়ি কিন্তু আমার মামুর, দিবাকর দত্তের। তোর কথাবার্তা তো শুনে তা মনে হচ্ছে না। তোমার আপনার ব্যবহার দেখে তো মনে হচ্ছে না তুমি এই বাড়ির ভাবি জামাই। আমার সেই অশ্লীল কথাবার্তা, তুই পাগলি হয়েছিস নাকি? মাই গুডনেস আনি, তোমার শালীনতা ভদ্রতা কোথায় গেল এসব? তোর কাছ থেকে আমাদের স্বাধীনতা ভাবনা শিখতে হবে। লেখাপড়া শিখে তুই উচ্চনে গেছিস, বেশি স্বাধীনতা দেয় ফল। প্লিজ আনি, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। প্লিজ যাও, বেরো। এ বাবা, এ তো আমাকেই বাড়ি থেকে বার করে দিচ্ছে। ও কিন্তু কোথায় যাবো? ওরে সোমা, এই তুই কাকে ভালোবেসে পড়েছিস রে হতভাগী? মামি প্লিজ, তুমি আর মামা খারাপ করে দেবে, চুপ করো। চুপ করছি, আগে ছোড়াকে তারা। দিবাকর আছে নাকি? দিবাকর? এই যে টু মাস্কেটি এসে গেছে। এসো আসুন আসুন দাদা, বসুন। আমি যাই। মা সোমা, তোমার মামু কোথায় গেল? মামু, এই পেজ থেকে বেরিয়েছে, চলে আসবে এক্ষুনি। আমি আবার কোথায় বেরোলাম? আমাদের যে আসতে বলা হলো কি যেন কি যেন বিশেষ আলোচনা ছিল। ছিলই তো সেই যে মন জানা জানি। আচ্ছা সেই মন জানাজানি ব্যাপারটা কি হলো কে জানে, আমাদের আসতে বলা হলো মাইকি কথা বলতে গেলে কিরকম গীত পড়ে যায়, তাই না? আরে তুমি আমার সামনে কথা বলছো? আমি বলবো না তো তুই বলবি। বৈজ্ঞানিক মানুষদের মন একটু
ভাওনা হয়েই থাকে না, আমরা বসি। মা সোমা, ও কি আমাদের আসবার কথা ভুলে গেল? ভুলে যাবো কেন? না না, এই তিনটা বলছিলেন দেশের লোকেরা আসবেন, আপনারা আসবেন, এক্ষুনি চলে আসবে, বলেনি। কচু মা সোমা, ও এরকম ফেসবুক তুলছে কেন মাঝে মাঝে? কাকা বাবু বাধা জমাইছিল, কাল রাতে ঠিক করে খাইনি। নন্দন চা তো হবে হবে। নন্দদা, কাকাবাবু আপনার চা খাবেন তো? বলে মন্দ হতো না বাবা নন্দ। সঙ্গে দুটো হ্যাঁ, নন্দদা, চা নিশ্চয়ই হবে হবে। আচ্ছা, চাটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ। তোমরা এসে ভালোই করেছো। একজনে কাজ করিয়ে দেবো, তখন থেকে চিমটি কাটা বেরিয়ে যাবে। ছেলে মানুষ জমানোর সময় এসো। অনি, কি অনি অনি করছিস? সারাদিন এমন বিয়ে পাকলি হচ্ছিস, শয়নে স্বপনে অনি অনি অনি। আরে যে অনিন্দ ছড়াটাও কোথায় গেল? এই আমার হ্যাপাটা একটু কমতো। এই এই কি ব্যাপার বলো তো ভাইয়া? উল্টো পাল্টা বলছে কেন? অনেক সময় এখন এরকম তো করে না। তোমরা তো আমার কথা বিশ্বাস করতে চাও না। এই হচ্ছে সিদ্দিক কাজ নয়, এই হচ্ছে রাহু আর চন্দ্র একসঙ্গে যোগ, তার মধ্যে ভক্তি সঙ্গে এসে বেড়েছে ঢুকতো। মা সোমা, বলুন। অনিন্দের ছকটা একটা আমাকে দেখিও তো। এই বিয়ের আগে ধনুষ্টঙ্কার যোগ তো ভালো নয়। দেখতে হয় কেমন খেলছে। সে তো ইদানিং বদমাসি রাত জাগা হচ্ছে তো তাই। ঠিক বলেছো, আমারও তুমি একটা ঘুঘু। অনিন্দ, আমার এর মধ্যে তুমি কথা বলছো? তোকে ফের খুকি। এই পাগলামি করো না। লোকে বলবে আই পুরো হাত বাগলি ভাগ্নিকে পুষে রেখে আমি তাকে আল্লাহ দিয়ে রেখেছি। যাও উপরে যাও। ও অনি, তুমি কি বলছো তুমি নিজেই জানো না। নন্দন, তো দিদিমণিকে উপরে নিয়ে যা। এই উপরে যাও। না, এই তখন থেকে আমাকে চিমটি কেটে যাচ্ছে আর গাল বন্ধ করে যাচ্ছে। এই যাও উপরে যাও। এই ভায়া শোনো, আমি আমার ভাগ্নি হয়ে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে মামরা মেয়ে তো। আচ্ছা শোনো, তোমাদেরকে যা বলার জন্য আমি ডেকেছিলাম খুব ভুলে গেলাম। আসলে অনেকদিন ঘুম হয়নি তো, বড্ড পরিশ্রম যাচ্ছিল। আমারও সময় মতো ভাবতে না পারলে স্ট্যামারিং বেড়ে যায়। কাল রাতে বোধহয় বলা করে ঘুম হয়নি নাকি? কি ব্যাপার বলো তো ভাইয়া? তুমি তখন থেকে আমাকে কিছু ইতিবাচী বলছো কেন? আমি কি তোমার ইয়ার নাকি? সে কি হে, তুই তো আমার ইয়ানি। তোমাকে আমি সারা জীবন গাঁটি বলে ডেকে এসেছি, কোনোদিন মাইকি বলতে শুনেছো? কি বলে রে? কি বলে? খাবো কোনো অসুবিধা নেই। এসব কি হচ্ছে কি অনিন্দ? দিবাকর কি আমাদেরকে অপমান করার জন্য ডেকেছে? অপমান? আমি আমার অপমান করলাম কোথায়? অপমান করনি? তুমি তখন থেকে আমাকে একটু ইতিকাইতি বলছো। হাঁটু বলছি ছেলে, তুমি আমাকে বলছো আমি নাকি তোমার বন্ধু সিগারেট ধরাচ্ছ। আমি ওকে বলি হাঁটু বলছি? আমি কি থেকে সকাল থেকে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অবস্থা বড় জটিল। আগে জানলে প্রতিকার করা যেত, এখন আর ভালোতে হবে না, সৌরবতী দরকার। আচ্ছা অনিন্দ, আরে আমি তোমাদের বন্ধু দিবাকর, চিনতে পারছো না? অপমান করছো। প্রতি বাড়ছে 18। আচ্ছা দিবাকর, তোমার ওই বিলেতে যাওয়ার ব্যাপারটা কত দূর? আমি আবার বিলেতে যাবো কে বললে? হ্যাঁ, ইচ্ছে আছে বিয়ের পর সোমা আর অনিন্দকে বিলেতে পাঠাবো। সেই কথাটাই তো তোমার কাছ থেকে জানতে হচ্ছে। পাসপোর্ট পেলে? না এখনো পাইনি, তবে বিয়ের পর পেয়ে যাবে নিশ্চয়। সেই ভালো, পরে গিয়ে মাথাটা একটা দেখিয়ে নিও। দেখেছো? দেখো, আমার বিলেতে যাবার বায়না। একবার কক্তার বন্ধুরা চলে যায়, মাথা নাড়া করে ওকে যদি বাদ চুলা খালে না বসিয়ে রেখে শীত আমাদের রমনা হয়। শুনেছি ওই দেশে নাকি ভালো চিকিৎসা হয়। তা বিয়েটা কবে হচ্ছে? হ্যাঁ, সামনের মাসে ইচ্ছে আছে। তবে 18তে মুসলমান না করে কিন্তু বিয়ে করো না। আমার আর কি,
আমি তো এখনই রাজি, অনিন্দ রাজি হলেই হয়। সেই এক্সপেরিমেন্টটা শেষ পর্যন্ত কি হলো? বলবো বলবো সব বলবো, শুনলে একেবারে থ হয়ে যাবে, একেবারে থ। ছেলে কথা আওয়াজ করবে এই নন্দ, এদিকে একটু চা দাও, খাবার দিয়ে দাও তো। জামাটাকে দিয়ে দিয়েছে দাঁড়া, ওই রক্তদানি হলো না, ওই দুজন এবার কি হয়েছে, অরিন্দ যে হয়েছিল সে সায়েন্টিস্ট হয়ে গেছে, আর যে সায়েন্টিস্ট হয়েছিল সে স্টুডেন্ট হয়েছে। আর এখন ঘরের লোক কেউ বুঝতে পারছে না কেসটা কি হয়েছে, এই নিজেকে মামা বলছে, ও নিজেকে এই বলছে, কেউ বুঝতে পারছে না। আমি তো বুঝেছি হ্যাঁ, গতির সুবিধা দেখছি না। চলো, মঙ্গল এসছে শনিকে দুটোতে, চলো কেটে পড়া যাক। হ্যাঁ সেই ভালো। বাবুদের কারণটা না আমরাও কিছু বুঝতে পারছি না, কি যে সব হলো। আর বাবুর কোথায় গেল কে জানে, দাদা বাবু কোথায় গেল, দেখে আসি। কি হলো, সব চুপচাপ কেন, কেউ মনে টরে গেল নাকি? ওই এলেন আবার জ্বালাতে। এই শোভা, একটু ঠাকুর মশাইকে খবর দিস তো, বাড়িটা একটা শান্তি সন্ধান করতে হবে, যা গেরো পড়েছে। ছোটবেলায় একটা হিন্দি সিনেমা দেখেছিল, ওখানে এরকম হয়েছিল। ইম্পসিবল স্যার, ইম্পসিবল স্যার। না, এরা না কেউ কিছু বুঝতে পারছে না, এরা কি হয়েছে কেউ কিছু বুঝতে পারছে না। ওই এসে গেছে, কর্তা এসে গেছে। কি হলো অনিন্দ, এত উত্তেজিত কেন? আর বলবেন না স্যার, এই বাড়িতে বলুন তো না একটা হুলুস কাণ্ড। আরে দূর ছাই, কি হয়েছে বলবে তো? বলতে পারবো না স্যার। ছি ছি ছি, সে কি লজ্জার কথা স্যার, সে কি লজ্জার কথা। আরে ঘটনাটা কি? আমি বলছি ঘটনাটা। আরে কি হয়েছে সেটা বলো তো। তার আগে বল অনিন্দ, এটা কি ধরনের অসভ্যতা দেয়া দেবে? আচ্ছা, আগে কি অসভ্যতাটা করেছি তুমি বলো তো। কি অসভ্যতা করেছ বলতে পারছো এখনো? আরে ভ্যাট তেলিকা বলছি তো কি করেছি, আগে তুমি তাই বলবে তো নাকি? নেহাত আমার স্বামী, তোমার বাল্য বন্ধু, কারণ তোমার দেয়া দেবে আমি সোজা করে দিতাম। দেখছেন স্যার, দেখছেন সেই সকাল থেকে শুধু আমাকে বলতে বাল্য বন্ধু। তারপর আমার মা লাঠিয়াল দিয়ে আমার পেছু তারা করছে, দেশের হালটা বুঝুন স্যার। অন্যায়। দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়লে এ হয়। আচ্ছা দিবাকর, তুমি কি করেছিলে? কিচ্ছু করিনি স্যার, কিচ্ছু করিনি। কিছু না, ভাইকে পাঁচশো করে লিখতে বলো। মাসিমা, কি হয়েছে মাসিমা? এই যে মাসিমা, তুমি এখানে আছো? তোমার মায়ের কাণ্ড কারখানা দেখে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে মা। কেন, কি হয়েছে? কি হয়েছে শোনো, কিন্তু বলতে গেলে আমার জিভ আটকে আসছে। আরে ভনিতা ছাড়ুন না, কি হয়েছে বলুন না। আজ দুপুরে আমার বাড়ি থেকে উপস্থিত আমি সবে আনতে বসেছি। তুই দামড়া ঘুরে বাসি জামা কাপড় পরে ছেড়ে ফেলতে পারছি না। কচু না, মা নিশ্চিতের ব্যাপার। আমাকে মানে তোর মাকে সকালে হঠাৎ করে পেছন থেকে এসে জানতে ধরেছে। সেখানে শেষ নাকি, তাই তার কথাই ছিল না। যতই আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করি ততই সে আমাদের চোখে ধরে। দেখো কর্তা ওখানে গিয়েও প্রসাদ পাঠিয়েছে। কি লজ্জা। শুধু লজ্জা, তার সাথে কথা কথা বলছেন অনিতা দেবী, এইসব সত্যি? আমি আর বলছি কি, তাকে জিজ্ঞেস করো না। আমাকে কি বলছে, মা গো, কাল একটা কাজে আটকে গেছিলাম, তাই দেরি হয়েছে, তুমি যেন রাগ করো না। অসহ্য। মাসিমা, তোমার মাপুর এসব কাণ্ড কারখানা দেখে আমার মেয়ে শুধু তোমার থেকে ছোট, তাকে তারপর রামলোচন দেখেছে, খোকার ঘরে ঢুকেছে, খোকার জামা কাপড় পরেছে, বাথরুমে গেছে, খোকার ওয়ালে এই দিবাকর তুমি চোর। সাজা অনিতা দেবী। দেখেছো, দেখো আমার
Shut up, কণিকা দেবী, চোর চোর বলবেন না। সকাল থেকে আপনি প্লেনগুলো দিয়ে যাচ্ছেন, আপনার মিথ্যে কথাগুলো বলতে লজ্জা করছে না? এই দেখেছিস ছেলেটা খারাপ নয়, কেমন ছেড়েছে ওর মাকে। কাকে তুই বলছিস খোকা? খোকা? আমি আপনার খোকা নই, কচু পোড়া খাও। নেহাত আপনি আমার বাল্যবন্ধুর বউ, দুদিন পরে বেয়ান হবেন। কি সব উল্টোপাল্টা বকছে রে? বিয়ান? আমি তোর বিয়ান? তুই কি বলে রে? এই বুদ্ধু কথাকার। আচ্ছা অনিতা দেবী, আপনি কি করে বলতে পারলেন যে আপনাকে আমি জড়িয়ে ধরেছি, আপনার মেয়ের গালে ইয়ে খেয়েছি, আপনার ছেলের পকেট থেকে টাকা চুরি করেছি? আমি তোকে বলবো কেন? আমাকে বলেননি, তবে কাকে বলছেন? আমি তো বলছি ওই বাচ্চা কোথাকারকে। দেখেছো ফের বাচ্চা বলছে। দেখেছো? দেখো কর্তাকে গালাগাল দিচ্ছে, ঠেংটা বিষ নামিয়ে দেবো। বজ্জাত বলবেন না আমাকে। আরে আমি এরকমই বলিনি, আমি বলছি ভেঙ্কটাকে। হ্যাঁ, আপনার ছেলেকে আপনি যা খুশি তাই বলতে পারেন, সেখানে আমার কিছু বলার নেই। হ্যাঁ হ্যাঁ, শুনুন, আজ থেকে আপনার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। এ তুই কি বলছিস খোকা? খোকা? আবার খোকা? আমি তোমার খোকা নই। মাসুমা, ওসব সমা মামার কাজ নয়। এই ভালো মুখে বলে দিচ্ছি, এখানে যদি ভদ্রলোকের মতো থাকতে পারেন থাকুন, নাহলে কাঠটা মেরে বার করে দেবো। মাসুমা, আমার ছেলে এসে কি বলছে? এই টুকি, ওদিকে যাও, ওদিকে যাও। এই আমার সঙ্গে না ওদের আর কোনো সম্পর্ক নেই, যাও ওদিকে যাও। খুকি, তুই কি বলছিস অনিত? ওটা ভালো রে। আবার সেই অশ্লীল কথাবার্তা। কাঁচা কচু খাইয়ে ছাড়বো। একদম অশ্লীল কথা বলবেন না। দেখো কর্তা নিজেকেই চিনতে পারছে না, আজ একটা হেস্তনেস্তনা হয়ে যাবে না। বলি ও ধর্মেশ্বর, এসব কি হচ্ছে কি শুনি? ও মাইমা, ভালো আছে? এ আমার কি সর্বনাশ হলো গো? আমার 30 বছরের বিয়ে করার পর আমাকে পেটনাম করছে। ওগো তোমার কি হয়েছে গো? আর চোখে দেখা যাচ্ছে না, এ বড় কিয়া প্রেম। ও গিন্নি, ওগো ওকে গিন্নি বলে ডাকতে বারণ করো, আমি সিন্নি দেবো। হ্যাঁ মাইমা, মাইমা দেখছি। সুমানে, তোর বাবু আমাকে মামিমা বলে ডাকছে। আমার তো নরকে উঠাই হবে না। ভগবান, আমি কোথায় এলাম? এ পলাশুর প্রান্তর না বাবার মার? কিরকম আর কি খ্যান করছো? গেন্ডাগুলো স্পেস দেখছি। ও বাবা, কে আসছে মারবে নাকি? মনস্ট্রোল। না না, আপনাদের কিচ্ছু করতে হবে না, ম্যাথ অ্যাসাইনমেন্টও যেতে হবে না। এবার মনে হচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারছি। তুই মা, দেখবেন, দেখুন, এই যে মামু, কি শুরু করেছো কি তোমরা? হ্যাঁ, কি হচ্ছে দেখি? লোকজনের সামনে সবসময় এরকম ইয়ার ভালো লাগে না। কি আর কি, আমি আবার ইয়ার কি কখন মারলাম? ইয়ার কি কি এই সবসময় মন করছো লোকজনের সামনে একটা ইয়ে যে দাম্পত্যের একটা সীমা থাকা দরকার। দাম্পত্য নিয়ে ও বলছে, দাম্পত্যের একটা সীমা থাকা দরকার নাকি? দিবাকর, তোমার কান্ডা কারখানা থেকে মনে হচ্ছে তুমি মানুষ নও, তুমি জানোয়ার। খবরদার বলছি অনিতা দেবী। তুমি আমার এমন কথা বলেছিস কেন? আবার তুই কুমারি করছে? তুমি বলো, আপনি আপনি? হ্যাঁ, তাই বলবেন। সকাল থেকে আপনি আমাকে তুই তোকারি করছেন, নাক গলাতে নিষেধ করছেন, আর আমি চুপ করে বসে থাকবো? কি কাণ্ড দেখো, তোকে আমি কখন জানোয়ার বললাম? কি করছেন? এক্ষুনি মিথ্যে কথা বলতে আপনার লজ্জা হচ্ছে না? ভুল হয়ে গেছে, উচ্ছন্নে গেছে। ছেলেটা বেশি লেখাপড়া শেখালে এই হয়। আমার ছেলে আমাকে কি নাম বলে ডাকে? তার নাম ধরে ডাকবো না তো কি জটিমা বলে ডাকবো? মা বলে ডাকবি, হাতে ভাঙা মা বলে ডাকবি। সাবধানে কথা বলুন অনিতা দেবী। মাসুমা, ওই দেখো ফের বলে আমি ডাকে দিল আমাকে। ব্যাপার স্যাপার ভালো ঠেকছে না, চলো কেটে পড়ি। আচ্ছা, পুলিশে খবর দিলে হয় না? কেন, পুলিশ কি করবে? পুলিশ তো গাঁজা খাওয়ার অপরাধে এই দুজনকে বেদম ধরে দেবে। পুলিশ মুন্ডু করবে।
দেবে, কিচ্ছু করবে না, ঘুষ খাবে আর ছেড়ে দেবে। তার থেকে বড় এদেরকে পাগলা গাড়োতে দিতে হয় না? বাবা গাইতি, আমাকে পাগলা গাড়োতে দেওয়ারও মতলব করে ফেললে। সুন্দর সুন্দর। অনি আবার কথা বলছে এর মধ্যে। কি অনেক করছিস? এই কাস্টমার কাজ কর। ফালতু একদম বসাবে। কিছুতেই আমি এমন ছেলের সাথে আমার সময় দিয়ে দেবো না। ও মামি, তুমি এবার একটু চুপ করো মামু। বিয়ে কথা আমি মানে ডিভোর্স দেবো। আপনারা কেউ কিছু বুঝলে? না না একবারও আমি কিছু বুঝতে পারছি না। বলছি আমি, এক্সপেরিমেন্ট, ফর্মুলা, এদের দুজনের মধ্যে কোনো ওষুধের রিঅ্যাকশন চলছে। তাহলে আমি বলি কি, তাহলে ব্যাপারটা খুব জটিল, এসব রাহুল কাজ। আমি বলি কি, এটা ভালো ডাক্তার ডাক্তার হয় না? ডাক্তার ডাক্তার কেন? তোমাদের ট্রিটমেন্ট দরকার। স্যার আমি বলছি কি শুনুন, এদের সব করে না মান কিন্তু পাঠিয়ে দিন। তুমি চুপ করে দিবা কাজ মাসা ডাক্তারকে একটা পাইলাম। নন্দনা, ও নন্দনা, একবার ডাক্তার বড়বড়িকে একটু খবর দিয়ে নিয়ে এসো না গো। এক্ষুনি নিয়ে আসছি বড়বড়িকে। ও স্যার ও ওই বাবা তো মানতে গেল। আনাচ্ছি গৌরবীকে। হ্যাঁ, স্যার। সবকে কচু কাটা করে ফেলবো। আমার বাড়িতে আমাকেই এরকম করবে? ভেরি স্যাড। হ্যাঁ ভগবান, কি হলো আমার ছেলে আমাকে কিনা নাম ধরে ডাকতে শুরু করেছে। আমার স্বামী আমাকে মামিমা বলে ডাকছে। কে বাবা সত্যনারায়ণ, আমি খুব দেখাবো কি করে? আচ্ছা, দুজনকে পেটে রাখলে কেমন হয় বলো তো? মানে যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে, মেরে না বসে। কথাটা আপনি মন লাগালেন। স্যার দিতে বলি এরকম জানা দিলাম করছে। কি? বাঁধবে? এই গিন্নি, মেরা পিস্তল ले आओ। এই, কি বলছিস? এই, চিঠি করবে না। গিন্নি, মেরা পিস্তল ले आओ। আজ একটা খুনোখুনি কাণ্ড না হয় ছাড়বে না দেখছি। এই, দাঁড়িয়ে রইলে কেন? পিস্তল ले आओ। আমার বাড়িতে আমাকে বাঁধবে? শোনো আর দেরি করো না, এটা ধরে নিয়ে এসো। সত্যি সত্যি বাঁধবেন নাকি মাসুমা? তাহলে তো তুই দেখছো না কেমন ফেটে গেছে। আমি যদি কামড়ে দেয় এই রেশো চোদ্দটা ইঞ্জেকশন দিতে হবে। বড্ড লাগবে। ও স্যার আপনাকে কুত্তা বলছে তো। আবার হিন্দি বলছে। মাসিমা আর দেরি করো না, পূজা কিন্তু বাঁধাটা ঠিক হবে মাসিমা? হবে প্রয়োজনে সব করতে হয়। চল 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 শুনে এসো। ও স্যার ও সত্যি তো লেগে গেল। বাঁধাচ্ছি। আমার বাড়িতে বাঁধাবে আমাকে? এই, সবকে কচু কাটা করে ফেলবো। কচু কাটা করে ফেলবো। ভেরি স্যাড। আমার কর্তার ঘরে ছিল ছেলেটার ধুমধাম করে দিল। আহারে, আমারও বড় শখ ছিল সোমাটার ধুমধাম করে বিয়ে দেবো। আমার তো ছেলেপুলে নেই, ওই সময় আমার শখ। ব্যান্ড পার্টি রাখবো, আমি নাচবো, সব গেল সব গেল। হে বাবা সত্যনারায়ণ, না না ম্যাডাম নার্ভাস হবেন না, ডাক্তার এলে সব ঠিক হয়ে যাবে। পুলিশ গেছে ঘুরে উন্মাত্র ঠিক হয়ে যাচ্ছে আর এরা দুজনকে দুদিনে বুঝতে পাগল। ও স্যার আপনাকে বুঝতে পাগল বলছে তো। তোমাকে আমি জামাই করবো না। এবার আমি কি করলাম? হ্যাঁ আমাকে জামাই করতে হবে না। হ্যাঁ এই দেশে না আমার মতো পাত্রের জন্য 1 লক্ষ পাত্রী শিবরাত্রি করে। আমার বই গেছে আমরা ভাঙিকে বিয়ে করতে। কি? আমার মতো, আমার ভাগ্নির মতো 1 লক্ষ পাত্রীদের জন্য শিবরাত্রি করে? হ্যাঁ আর আমরা ভাগ্যকে আমরা জানতে পারি নাই। ওটা তোর উপরটা ঘুরে ঘুরে বেড়ায়। কি? আমার ভাগ্নিকে অপমান? আমার মাকে যে অপমান করে তার ভাগ্যকে আমি বিয়েই করি না। বয়ে গেছে তোর সঙ্গে আমার ভাগ্নি বিয়ে দিতে। স্যার মুখ সামনে বলে দিচ্ছি, তুই তোকারি করবেন না, ভালো হবে না বলে দিচ্ছি। 100 বার করবো। তুই, তোর বাবা, তুই, তোর 14 গোষ্ঠী তুই। শালা কি শালা? তুই তোমার শালা তবে রে। শালা আমার কর্তাকে চড় মারা। আর যদি আজ বটে দিয়ে তোকে না কপিয়েছি তো আমার নাম রহমান নয়। শালা हमको मत है मेरा तेरा को मालूम है। সব
ডাক্তার কি কাণ্ড! ডাক্তারবাবু, আমার মামাকে ভালো করে দিন। ডাক্তার, আমি আমার একমাত্র সন্তান। জানি জানি সবই জানি, তো আপনার ছেলে তো সবার সঙ্গে একটু একটু খেলে। হ্যাঁ, তো কি হয়েছে বলুন তো ব্যাপারটা? আরে মামু না, অনেক হয়ে গেছে। বাবা, সুন্দর, সুন্দর। আর আমি দুটো করে হয়ে গেছে। বাবা, বাবা। ডাক্তারবাবু, ও দেখুন, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। সাবধান এগুলো করে দিচ্ছি ওই যে খাওয়া দেখুন, হয়ে যাবে দেখুন কেমন করছে মামু। বুঝতে পারছি না। আমি বলছি, এবার সকাল থেকে কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। ওই ডায়লগ দিচ্ছে আর এর কথা মুখস্থ বলছে। আরে ভালো স্টুডেন্ট তো, মুখস্থটা ভালোই বলতে পারে, কিন্তু সবটাই কিরম ধোয়া। ধোয়া নয় ডাক্তারবাবু, আপনাকে আস্তে আস্তে সব বললাম, আপনি দেখুন কিছু করুন। ওই চিন্তার ব্যাপার দেখছি। ডাক্তারবাবু, একটু ভালো করে দেখুন না মামুকে। দেখুন ওই কি তোমার মামাকে কথা ওই কি হয়েছে? ডাক্তারবাবু। ওই ছোট টাকা আমাকে দেখা যে টাকা মনে হচ্ছে বাবা, এবার বলে কি? তোমার ইন্দ্রবাবু, আপনার কি হয়েছে? কাজু আমাকে দিয়ে তোমার আনন্দ বাড়াচ্ছে নাকি? সর্বনাশ! কি হলো ডাক্তার? Dangerous! কি হয়েছে বলবেন তো? কিন্তু পাল্টে গেছে। দেখেছো? দেখো, ঘিলু পাল্টিয়ে বসে আছে। ঘিলু পাল্টাতে সেটা বুঝলাম, কিন্তু রুটি পাল্টাতে বলবেন? আবার ঢিলু পাল্টে দিতে হবে। হ্যাঁ, আমার গ্রামে এরকম এক দাদার সঙ্গে ঢিলু পাল্টি হয়েছিল। তোমার দেশেও হয়েছিল? হ্যাঁ। কার সাথে হলো? ওই একটা দাদার ঢিলুটা একটা মহিষের সঙ্গে পাল্টা দিয়েছিল। ননসেন্স! ডাক্তারবাবু, বলো বলো কি হয়েছে? কি হবে এবারে? কি আবার হবে? এতে চালটা ফুটো করে ট্রেন পাল্টি করে দিলেই হবে। পাল্টে দিন ডাক্তারবাবু। এটি সব ঝামেলা করে ডাক্তার কি বটে? বড় dangerous. বলা শব্দ এই দেশের প্রথম। না না বললাম না, আমাদের গ্রামে এক দাদার সাথে হয়েছিল। আছিস কেন এখানকার? না না সত্যি। নন্দা, খালি ফালতু বলা বলিস। এই আচ্ছা বলতে পারবো না। ও নন্দা, চলে যাবো। নন্দা চুপ করো না। কিন্তু ডাক্তারবাবু এসব ফুটো ফাটার ব্যাপারটা এখানে করাটা কি ঠিক হবে? বেশি দেরি করাও কি ঠিক হবে? হাসপাতালে যদি নিয়ে যেতে চান ওই গ্রামের রাস্তায় নিয়ে যাবেন। তখন কি করবেন? কন্ডাক্টর নামিয়ে দেবে, আবার কলকাতা শহরে ট্যাক্সি পাওয়া যায় আর মরুভূমিতে ডাক পাওয়া তাই। নিয়েও গেলেন, ওখানে গিয়ে দেখলেন অতি অন্ধকার, নয়তো লোডশেডিং, নয়তো টিটের এই নন্দ, ছেনিটা নিয়ে আয় তো। ডাক্তারবাবু, ছেনি এনেছি। বাবা, এ তো A4 size। ও বাবা চলো কেটে পড়ি। তখনই বলেছিলাম রক্তশরী নম্বরটা নিতে হচ্ছে, রক্তারক্তি হবে। আমি আর এই তো পয়সা দিয়ে কিছু করতে পারি না। এই হাতুড়ি কই? এই যে, নন্দবাবুটা ভালোই বুদ্ধি আছে। এই, সব দিয়ে চেপে ধরো। এদেরকে। এই ডাক্তার এগোবি না। এই এগোবি না। ওই এটা 1.5 ঘন্টার নাটক, 1 ঘন্টা বলছে। ডাক্তার 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 মামু, মামু, কি হয়েছে? এই স্যার আপনি এরকম করছেন কেন? কথা বাবু অমন করছে কেন? দেখেছো? দেখো, ওই
ডাক্তার ওইভাবে মাথা ফুটো করে মানুষ বসে ডাক্তার ডাক্তার কি হবে? অলিঙ্গ তোমার কিছু হয়নি তো? আমার আবার কি হবে স্যার? মামু কি বলছো এসব? কি হয়েছে তোমার? না অকাল হয়ে গেছে না? কখন? আমি তোমাকে 3 বার ডাকতে ফিরে গেছি। তা তুই ভালো করে দেখে দিবি তো নাকি? হ্যাঁ, আমি ডাকি আর তারপর তোমার মার খেয়ে মরি। কি হলো ডাক্তার? স্যার টেস্ট টিউব দুটো পরে ভেঙে গেছে। ওমা সে কি গো? থামো যা চলে গেছে তাকে যেতে দাও, তাকে আটকাবার বিঠার চেষ্টা করো না। ভাগ্যটা কি করে? ওই গিনিপিগ দুটো ওর উপর লাফিয়ে পড়েছিল স্যার। ও ঠিক আছে। স্যার এই সব কিছু আমারই দোষে। আমি কাল রাত্রে এলে সব কিছুই আর ঘটতো না। স্যার কালকে আমি আসতে পারিনি। ও ঠিক আছে না মামু, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। কাল রাতে যখন ওর মুখে আমি এক্সপেরিমেন্টের কথাটা শুনলাম না, বিশ্বাস করো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। পাছে যদি কোনো বিপদ ঘটে, যদি তোমাদেরকে আমার হারাতে হয়, এর জন্য আমি ওর কাছে আসতে দিইনি। মামু আমায় ক্ষমা করে দাও। ভালো করেছিস। এলে হয়তো কে জানে আরো অনেক বিপদ হতে পারতো। বলছি যে অর্থটা কি ইনকাম আছে? হ্যাঁ স্যার ভালো ইন্টারনেট। বাবা স্বপ্নে দেখছিল এটা। ওটাকে পুড়িয়ে ফেলো। সে কি স্যার? কি গো? তোমার এতদিনের পরিশ্রমের ফল। নন্দ, তুই একটা কথা বলছিস, সেটা মনে আছে তোর? যে যেমন আছে সে তেমনই থাকুক। একদম ঠিক। যে যেমন আছে তেমন থাকাই ভালো। পাল্টাপাল্টি বদলাবদলি হলে গন্ডগোল। আমি না তোর অনেক না তোর কাছ থেকে কোনোদিন কাজ হয়। আসলে গিন্নি এবার কিন্তু একবার অনেক জমিতে একটু খবর দাও, মানে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা যাই যেটু টাকা কথাটা করে আনি। এতদিনে কর্তার জ্ঞান ফিরেছে। যাক বাবা, এবার একটা বিয়ে বাড়ি লাগবে। হ্যাঁ চলো আমরা বরঞ্চ আসি। আনন্দ তুমি কিন্তু এখানে খেয়ে যাও। চলো দিদি চলো আমরা ভেতরে যাই। ঠিক আছে স্যার। চিঠি না স্যার বলো কবে বন্ধ করবে শুনি। এই তো আর দুদিন পরে বিয়ে হবে। হ্যাঁ বেশি হেসো না, আমরা একটু বেরোচ্ছি। হ্যাঁ দেরি হবে আসতে, বুঝলে হাজারা। বুঝলে হাজারা। যাও নন্দ যেন কিছুই বোঝে না। এরা গেল ঘরে আর ফিরবে না, এরা গেল বাইরে আর ফিরবে না। আপনারা কেন বসে আছেন? আপনারাও যান। কাল রাতে আমার খুব কষ্ট গেছে, অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এখন একটু